আমার নাম সাগরজিৎ ধর। আহ, আমি টিএস 2025 ব্যাচের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে রিক্রুট হয়েছি। আর আমার ব্যাচমেট মনীষ দেবনাথ, উনিও এই ক্লাসে আছেন। উনিও টিএস 2025 ব্যাচের। আমরা দুজন একসাথে মিলে শুরু করছি। ওকে। আমরা যতদূর আমরা যতদূর চেষ্টা করছি যে আমরা মানে স্টুডেন্টরা কি চায়, যখন আমরা স্টুডেন্ট আসলাম আমরা কিন্তু কোনো এমন কোনো কোচিং সেন্টার পাইছি না যার মধ্যে মানে মানে আমরা দিতেছি। মানে আমরা অ্যাকচুয়ালি জানি যে স্টুডেন্টরা কি চায়। যেমন স্টুডেন্টরা উইকলি মক টেস্ট চাই, তাও আমরা দুইটা করে দিছি, একটা জিএস, একটা তোমার টেকনিক্যাল তো থাকবোই, আর একটা মান্থলি মক টেস্ট। ঠিক আছে, প্লাস ফুল লেন্থ মক টেস্ট। স্টুডেন্টরা কি চাই এটা আমরা জানি, সেই হিসাবে আমরা আমরা কোর্সটা ডিজাইন করছিলাম। আরডিটিএস ফিল্ম তোমার সামনে আমরা স্ট্যাটিস্টিক্সটি। ওকে। তো আমরা দুজনেই আজকে ক্লাসটা কন্ডাক্ট করুন, ঠিক আছে? আমি ফার্স্ট 50টা কোশ্চেন সলভ করুন, আর আমার যে ব্যাচমেট মনীষ দেবনাথ, উনিও আসেনি ক্লাসে, উনিও নেক্সট 50টা ইয়ে করবো। মনীষ আসুস তো না? হ্যাঁ, ক্লাসে আছি আমি। একটু 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 ওয়েলকাম নোট দিয়ে। সবাইকে ওয়েলকাম, সবাই জয়েন করছো, থ্যাংক ইউ। আর আমরা যে কথাগুলো সাগরজিৎ, যে আমরা কোর্সটা যেটা আমরা যা নিড আছিল এজ এ স্টুডেন্ট যা চাইতাম সেই হিসেবে ডিজাইন করছি, যাতে তোমরাও যে নোটগুলি ফুলফিল হয়। কারণ মোট কথা অনেকে হয়তোবা এজ এ টিচার অনেক কিছু বুঝতে পারে না, বাট এজ এ স্টুডেন্ট থিঙ্ক করলে কয় না ওই জিনিসটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি চাইছে স্টুডেন্টরা। তো আরেকটা কথা হলো কি, তা অনেকেই হয়তো গুগল থেকে চেক করে দেখছো অ্যান্সার গুলো হয়তোবা। ব্যাপারটা কি, তা গুগল যখন চেক করবো না, আমরা একটা কোশ্চেন নরমালিটি বেসিস যেগুলি হয় এটি অ্যাকচুয়ালি ওটা প্রবাবিলিটি ব্রেম করে। সাপোজ একটা কোশ্চেনের তুমি অপশন ওয়াইজ দেখলে ওনাটা দুইটা অ্যান্সার ঠিক লাগতে পারে, ঠিক তো? তো আমরা গেছি কেমনে, আমরা কোশ্চেন পেপারটা সলভ করছি তখনকার গিয়া আমরা অ্যাকচুয়ালি দুইটা, সাপোজ চারটা অপশন আছে, দুইটা অপশন লাগতেছে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা প্রপার বেটার মানে বেটার জেনারেশন বা কভার করতেছে ওই পয়েন্টটা আমরা নিছি। তো হয়তোবা তোমরা হয়তো টিপিএসসি জন ছাড়বো ওইটার এটা হয়তো পুরো নাও মিলতে পারে, কারণ তারা পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে। এটাই হইতেছি যেগুলি আমরা দিছি সলভ করছি ওইগুলির মধ্যে নরমালি আমরা এটা ফলো করছি কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অনেকটার মধ্যে এমন আছে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট, স্পেশালি ডিগ্রি যে অ্যান্সার কি এটা আছে হলো অনেক সময় দুইটা অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে। তো আমরা বেশি প্রপার যেটা এটা নিছি আমরা। তো এদিকে আমরা ফলো করতেছি সেম সিস্টেমে, ঠিক আছে? তো ক্লাসটা সাগরজিৎ শুরু কর, আমি আছি ক্লাসের মধ্যে। প্রথম প্রশ্নের কোশ্চেন তুই নে, আর নেক্সট 50টা আমি নিতেছি, ঠিক আছে? চলো ক্লাসটা হেড কর। তো আহ, একটা জিনিস আমি কইতাম চাইতেছি সবাই, যারা রেজাল্টের ওয়েট করতেছো, তারা সবচেয়ে বড় ভুল করতেছো। ঠিক আছে, একটা জিনিস আমি সবাই কইলাম, যারা রেজাল্টের ওয়েট করছো তারা সবচেয়ে বড় ভুল করতেছো। কারণ কেন, টিপিএসসি রেজাল্ট দিতে প্রায় তোমার প্রায় ধরো আহ মানে কিটা কইলাম 3 মাস 4 মাসও লাগা লিতে অনেক সময়। আমরা ওয়ার্স্ট কেস সিনারিও আমরা মতো 6 মাস পরে রেজাল্ট দেওয়া হয়েছিল। ঠিক আছে, বাট আমার মেন্সের সিলেবাস ছিল অনেক ভাস্ট। মেন্সের সিলেবাস ভাস্ট, এটা এখন বুঝতা না, যখন মেন্স পরীক্ষা যখন আস্তে আস্তে আগাইবো তখন তোমরা বুঝবা। সো আমি রিকোয়েস্ট করতেছি, যারা যারা কোয়ালিফাইং মার্ক করছে, যারা যারা নিজের ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্ক করছে, তারা মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। কালকে আমরা ডিগ্রিটা নিয়ে তোমরা কি কয় ডিগ্রিটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, ডিগ্রির পর একটা আনসার কেউ দেওয়া হয়েছে। আজকে আমরা ডিপ্লোমাটা নিয়ে ডিসকাস করুন। আর আমরা যে সলিউশনটি দিব এটি তোমার পুরা ক্লোজ টু টেক্সট। ঠিক আছে, এটি ক্লোজ টু টেক্সট। ওকে, এটা ডিসক্লেমারটা আমি আগে দিয়ে দিয়ে দিয়েছি। যতটা পারছি আমরা টেক্সটের লগে কানেক্ট করছি, কারণ কেরে আমরা এটাও কই দিই যে কোনটার ভিতরে গ্রেস মার্ক দিও, কোনটার ভিতরে গ্রেস মার্ক দিও না। যদি তোমরা যদি এআই দিয়া বা গুগল দিয়ে যদি ইয়ে করতে চাও বা গুগল দিয়ে যদি বানিয়ে যাও, তারা কিন্তু কোনো 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 সময় তোমার কইতো না যে কোশ্চেনের ভিতরে যে এটা গ্রেস দিব ওইটা গ্রেস দিব। ঠিক আছে, তো আমরা কোনটা গ্রেস দিব ওইটাও আমরা কই দিয়েছি। আর যাতে তোমরা যদি চ্যালেঞ্জ করা লাগে টিপিএসসি রে, সেইভাবে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তো এখন ক্লাসটা শুরু করতেছি। শুরু করার আগে যদি কারোর ডাউট থাকে এখন ক্লিয়ার আউট করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, একজন কনফার্ম করো মাইক অন করে যে আমার স্ক্রিনটা ভিজিবল তো না। হ হ। ঠিক আছে, চলো তাহলে আমার স্ক্রিনটা যেহেতু ভিজিবল আমরা স্টার্ট করি। তো আমি স্টার্ট করার আগে আমরা ডিসক্লেমার দিয়ে দিয়েছি, আমরা ফুল টেক্সট অনুযায়ী মানে যেটা মানে আনসার হইব মোস্ট প্রবাবল আনসার ওইটাই চুজ করুন। ঠিক আছে, যে আমরা পুরো রেফারেন্স হলো আমরা কি টেক্সট। ওকে, তো আমরা কি করুম, এক একটা কোশ্চেন সলভ করুম। কোশ্চেন সলভ করার পরে এটা একটা রেটিং দেবো আমরা। ওকে, এই রেটিং এর অনুযায়ী আমরা যে কালকে ক্লাস করব, কাট অফ ক্লাসটা যে হইব, এই রেটিং এর অনুযায়ী আমরা কাট অফটা ডিসাইড করুম। ঠিক আছে, লাইক তোমার আগের দিন আমরা ডিগ্রির তাহলে সেম ভাবে করছি।
যারা যারা ডিগ্রিতে জয়েন করছে তারা কইতে পারবো। আর আজকে আমরা ডিপ্লোমাটা নিয়ে সেম ভাবে এটা অ্যানালাইজ করা হইব। ঠিক আছে, ফার্স্টে আমরা কি করুম, কোশ্চেন সলভ করুম, সঙ্গে এর একটা রেটিং দিব, ইজি, মিডিয়াম, হার্ড। ওকে, তো ফর ডিপ্লোমার লাগে মানে আমরা কিন্তু ডিগ্রি, আমরা কিন্তু রেফারেন্স ডিগ্রি ধরতাম না, আমি কিন্তু ডিপ্লোমা, মানে একটা যে ডিপ্লোমা অ্যাসপিরেন্ট হে ডিগ্রি করছে না, মানে হে ডিগ্রি করছে না, মানে হে যদি কোশ্চেনটা ফেস করে হে হের লেগে ইজি হইব না মিডিয়াম হইব না হার্ড হইব, তো এইভাবে আমরা এটা রেট করতে থাকুম আর কি। ঠিক আছে, চলো। তো ফার্স্ট কোশ্চেন আমরা কি, ফার্স্ট কোশ্চেন আমরা হচ্ছে যে জিএস পার্টটা, চলো স্টার্ট করি। প্রথমে কিছু চুজ দা কারেক্ট, এটা এই কারেক্টটাই সবচেয়ে ভেজাল লাগে। কালকে ডিগ্রিতেও এমন ডিগ্রিতে যেটি আসলো এটি হার্ড আসলো, কিন্তু ডিপ্লোমাতে যে আমরা দেখলাম একটু লাইক ইজি টু মডারেট আসলো, কারণ ইংলিশ সবারই কমন। ওকে, তো প্রথমে কইছে যে এটা কিন্তু কোনটা কারেক্ট দিব, তুমি যদি দেখো আই মেট হার বাই চান্স দেন আই গো টু গেট সাম মেডিসিন, এটা তো ফুললি রং। ঠিক আছে, কারণ প্রথমে প্রথমে একটা 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 ইভেন্ট হয়ে আসছে, এর পরের এর ইভেন্টটার আগে আরেকটা ইভেন্ট দিতে, দুটোই পাস্ট টেন্স হইব। তো মোস্ট প্রবাবল কোনটা হইব, আই মেট হার বাই চান্স ওয়েন আই ওয়েন্ট টু গেট হার সাম মেডিসিন, এটা আনসারটা হইব আমার ডি। ডি 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 ডি, ইয়েস। সো ডি হইব। আর আর ইডারে আমরা মডারেট লেভেল দিয়ে করুন, রেট করতে। ওকে, নেক্সট নেক্সট ছিল মোর দেন 2/3 of the world's largest cities are in কিছু এটার ভেতরে কোনটা ইয়ো, একটু দাঁড়াও একটা ফোন আইতেছে আমার। সরি, একটু আমার একটা ইম্পর্টেন্ট অফিস থেকে ফোন আসলো। তোমরাও ইঞ্জিনিয়ার হইতে যাইবা, তোমরাও বুঝবা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়াররা কিন্তু কোনোদিন, আমরা জানি যে নর্মাল যে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু একটা টাইম দেওয়া আছে 10:30 থেকে 5:30 মধ্যে, কিন্তু আমরা ইঞ্জিনিয়াররা কিন্তু 24 আওয়ার ডিউটি। ওকে, মানে মানে অবশ্যই তোমরা ডিপার্টমেন্টে ঢুকো, তোমরাও মানে বুঝবা, আমি চাই তোমরা সবাই যাতে যাও আর মানে খুব ভালো করে ভালো এক্সপিরিয়েন্স হোক। ওকে, তো সেকেন্ডটা সেকেন্ডটা হলো সেকেন্ডটা হলো 2/3 অফ, দেখো তুমি যদি সেকেন্ড সপ্তাহ পরিণামী, তুমি যদি এই চারটা অপশন দেখো, খালি সেন্সিটিভের পরে যে প্রিপোজিশনটা এটা খালি চেঞ্জ হয়ে যায়। আর আমরা সবসময় জানি সেন্সিটিভ সবসময় টু বয়। ওকে, টু বয় বা হুইথ বয়, আনসার হইব এটা এ। ঠিক আছে, এটারে এটারে আমরা রেটিং দেবো ইজি। নেক্সট 3, the Rajput declared before his last breath that that is preferable, সবসময় 2। ঠিক আছে, এটাও ইজি। I can't believe that he is vexed, vexed এর সাথে সবসময় তোমার ভেক্স এর সাথে সবসময় বয় উইথ, এটা ভেক্স যদি ভেক্স থাকে তাহলে সবসময় ভেক্স এর লগে একটাই প্রিপজিশন নয়, এটাও উইথ, এটাও ইজি। ওকে, এখন হলো অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, অ্যান্টোনিম ভেগ, ভেগ মানে হইলো তোমার যেটা ক্লিয়ার না, মানে ধুন্দলা, যেটারে কয় হিন্দিতে। ওকে, তো ভেগ মানে হলো ধুন্দলা। তো একদম তুমি যে চারটা অপশন দাও, চারটার মধ্যে সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, বি। ঠিক আছে, ভেগ টু কথাটা তোমরা একটু কনফিউশন লাগতো, এটা আমরা মডারেট রেটিং দিয়ে আসি। ওকে, নেক্সট হলো অ্যামেচিয়ার। অ্যামেচিয়ার যে যারা যারা মনে, যে তোমরা যদি কলেজে থাকতে পাবজি খেলতাম, আমি আর মনীষ তো অনেক পাবজি খেলছি, তো আমরা মানে যারা ভালো গেলে তারা প্রো কই, আর যারা নতুন তারা অ্যামেচিয়ার কই। তো অ্যামেচিয়ারের উল্টা হইব কি, প্রফেশনাল বা প্রো। ঠিক আছে, এটা আমরা রেটিং দেবো ইজি। নেক্সট, এবার হলো সেম মিনিং, মানে হলো সেম মিনিং মানে হলো তোমার একদম সিনোনিম যেটা কই আমরা, বা সেম মিনিং লেখে আছে সেম মিনিং। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে ইন্টারপোলেট। ইন্টারপোলেট মানে কোনো জিনিসের মানে কোনো দুইটা জিনিস থাকবো, মানে তোমার দুইটা ভ্যালু থাকবো ইন্টারপোলেশনে। ইন্টারপোলেশন মানে দুইটা ভ্যালু থাকবো এক্স ওয়াই, এর মধ্যের ভ্যালুটা বাই করতে হয়। আমরা যেটা ইন্টারপোলেশন করছি সার্ভিং এ যেটা করছি, তো সার্ভিং এ যেটা ইন্টারপোলেশন করছি, এটার মধ্যে 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 যেটা ইনসার্ট করো এটাকে কই ইন্টারপোলেশন। তো এটার আনসারটা হলো ইনসার্ট, এটা আমরা দেবো ইজি। মানে প্রাইমোর্ডিয়াল, প্রাইমোর্ডিয়াল এই যে 8 নাম্বারটা একটু কনফিউজিং লাগতে পারে তোমরা। প্রাইমোর্ডিয়াল, কারণ প্রাইমোর্ডিয়াল মানে হলো অনেক আগের জিনিস বা আগিলা জিনিস। ঠিক আছে, তো এটার মধ্যে এলিমেন্টারি হইতে পারে বা অরিজিনাল হইতে পারে, কিন্তু তুমি যদি একটু ভাবো অনেক পুরনো জিনিস, পুরনো জিনিসে এটা এটা মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা হইব এটা অরিজিনালটা হইব। তো এটার আমরা রেটিং দেবো মডারেট। ওকে, এখন তোমার চলবো একটু দাঁড়াও।
এখন তোমার হবে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন ফার্স্ট, ইজ দিস ড্যাশ বুক ইউ আর টেলিং অ্যাবাউট, কোশ্চেনের আনসারটা কি হইব, কে কইতে পারবো? এটার আনসারটা কে হইব? এটার আনসারটা, এটার আনসার হইব সি, কারণ কে রে, এটা স্পেসিফিক্যালি বইটার ব্যাপারে কইছে। ওকে, ঠিক আছে, স্পেসিফিক্যালি ওই বইটার ব্যাপারে কইছে, এটার আনসার লেখা সি হইব। নেক্সট 10, বি কেয়ারফুল অফ দা স্পিড অফ ইওর ভেহিকেল হোয়েন ইউ আর পাসিং ড্যাশ ওয়ান ওয়ে রোড। অখন তুমি যদি কাউরে কও, তুমি যদি কাউরে কও একদম রেফার করে কইছো যে ওই যে ওয়ান ওয়ে রোডটা, ওই যে ওই যে ওই মানে দা, ঠিক আছে, ওই যে ওয়ান, এভাবে ভাবলে ওই যে ওয়ান ওয়ে রোড, মানে স্পেসিফিক্যালি যদি আমি কই যে ওয়ান ওয়ে রোড, টু ওয়ে রোড, এমন আমি যদি স্পেসিফিক্যালি ওয়ান রোড তো অনেক প্রকার হয়ে যায়, কিন্তু আমি স্পেসিফিক্যালি ওয়ান ওয়ে রোড ধরে পিক করছি, তো সেম ভাবে এটা হইব এ না না, এ হইতো না ভাই, ডি হইব, ডি। এখানে মানে যে যার যে কোশ্চেন আনসার দিছে এটা মানে এই মানে যার থেকে আমি কোশ্চেনটা নিছি একটু ভুল করছে আর কি, একটু হালকা। ওকে, তো প্রথমটারে আমি ইজি দিমু, ইডারে একটু কনফিউজ হইতে পারো তোমরা, আহ, ইডারে লিগা একটু মডারেট, কিন্তু দুটোটার প্রিন্সিপাল টেকনিকটাই সেম, যে রুলটা ফলো করা হয়। ঠিক আছে, পার্ট 1 এখানে, পার্ট 1 এর দিকে আর কোনো ডাউট থাকলে একটু। অঙ্গদ ভাই, তোমার মাইকটা একটু অফ করে নাও, তো সুবিধা হবে আর কি। পার্ট 1 এ কারোর কোনো ডাউট আছে? ওকে, চলো শোনাই পার্ট 2। পার্ট 2 ভিতরে কইছে 59 জেনানপিট অ্যাওয়ার্ড 2025 কে পাই, মানে কারে সম্বর্ধিত করা হইছে। এটা এটার আনসার হইলো বিনোদ কুমার শুক্লা। আর ডেফিনেটলি এটা একটু ডিপ্লোমা স্টুডেন্টের পার্সপেক্টিভে, এটা একটু হার্ড আসলো, সো এটা আমরা রেটিং দেবো হার্ড। ওকে, দ্য হাইজ্যাকিং অফ জাফার এক্সপ্রেস ট্রেন, দ্য হাইজ্যাকিং অফ জাফার এক্সপ্রেস ট্রেন ইন পাকিস্তান অকার্ড, কই অকার হইছে, এটা আনসার হবে বালুচিস্তান। এটাও আমরা হার্ড হার্ড, এটা কারেন্ট অ্যাফেয়ার সবসময় মডারেট টু হার্ড থাকে, কারেন্ট অ্যাফেয়ার সবসময় ইজি থাকে না, বাট ইজি থাকে যদি ধরো ক্রিকেটার কিছু দিয়ে দেয় তাহলে ইজি থাকে। ওকে, 13 একটা জিকে আইছে, উজ্জয়িনী সিচুয়েটেড অন দ্য রিভার, এটার আনসারটা হবে শিপ্রা, এটা দিব আমরা মডারেট। এটাও একটু ইজি আসলো, কারণ কেরে আমরা গঙ্গা 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 ব্রহ্মপুত্র ইডির কিনারে যদি কোনো সিটি থাকে ইডি আমরা গ্যাস করে নিতে পারি, কিন্তু উজ্জয়ন কইছে, উজ্জয়ন কিন্তু ইজিলি গ্যাস করতে, কারণ এটা শিপ্রা রিভার হইব। ওকে, নেক্সট হলো আমরা 14 নাম্বার, গ্লোবাল গ্যাপ জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ইজ রিলিজড বাই, এটার আনসার হইব সি, এটাও একটু হার্ড। নেক্সট 15, 15 15 যেটা কইছে হুইচ অফ দ্য আধার গভর্নেন্স রিলেটেড, কোনটা ঠিক, এটার আনসারটা হইব এ 1 আর 4 কারেক্ট। ঠিক আছে, এটাও ভেরি হার্ড। ডিপ্লোমার দিকে কি সবই হার্ড, মানে মডারেট টু হার্ড, ইজি একদম কমিয়ে দিতেছে, মডারেট টু সব হার্ডে আইতেছে। ঠিক আছে, নেক্সট আই আমরা ত্রিপুরা অ্যাক্সিডেন্ট ইনটু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন এন্ড বিকেম এ পার্ট এন্ড পার্সেল অফ ইট ইন, মানে কোন ডেটটা কবে চাইতেছে। ঠিক আছে, এটার আনসারটা হইব আমার, এটার আনসারটা হইব আমার ডি। ঠিক আছে, এটারে আমি ইজি কমু, কারণ একদম ত্রিপুরার দিকে এটা কমন, ডিগ্রিতে আইসলো কবে সাইন করা হইছে, এখানে কবে ঢুকাইছে, ডিগ্রির আনসারটা হইব 949, আর এটার আনসারটা হইব 15 অক্টোবর 1949। এটা একদম ইজি, এটা আমি ইজি রেট করুম। সেম আরেকটা যেমন 17 স্লেভারি কে অ্যাবলিশ করেছে, একদম যে প্রথম রাজা আমাদের আসলাম বীরচন্দ্র মাণিক্য, তাই নিয়ে ফাদার অফ লাইক কয় যে আগরতলা। ঠিক আছে, বীরচন্দ্র মাণিক্য তাই নিয়ে করা হয়েছে, আর এটারও আমরা ইজি রেটিং দিব। নেক্সট, চিফ মিনিস্টার অফ দিল্লি আফটার দ্য লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন, এটা তো রেখা গুপ্তা, এটা সবাই জানে, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল চলতেছে, এটা রেখা গুপ্তা, এটাও ইজি। হুইচ স্টেট টপ ইন পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্স 2025, এটার আনসারটা হলো কেরালা। এটা যেহেতু আমার কারেন্ট অ্যাফেয়ার, এটা ডেফিনেটলি হার্ড, কারণ এর পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্স রিপোর্ট আমার মনে হয় না কোনো ইঞ্জিনিয়ার পড়ে যাইব। ওকে, দেখো যাতে কোশ্চেন নিছি উনিও আনসার করতে পারছেন না। ঠিক আছে, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো, হেডকোয়ার্টার অফ ইউনেস্কো কোথায়, আনসার হইব প্যারিস। ওকে, এটাও হার্ড। ঠিক আছে, তো জিএস পার্টটা শেষ করলাম, আমার টেকনিক্যালি ঢুকুম, কারোর কোনো প্রবলেম থাকলে এখন কইতে পারো। জিএস পার্টে ঢুকলাম, কারোর কোনো প্রবলেম থাকলে এখন কইতে পারো। ঠিক আছে, নাই তাহলে ঠিক আছে আঙ্কাই। চলো, পেল্টোনিল টারবাইন ইজ হোয়াট টাইপ অফ টারবাইন কইছে প্রথম কোশ্চেন। পেল্টোনিল টারবাইন ইজ হোয়াট টাইপ অফ টারবাইন, পেল্টোনিল টারবাইন হলো একটা ট্যানজেনশিয়াল টারবাইন, মানে অ্যাকচুয়ালি পেল্টোনিল টারবাইনরে আমরা ধরি ট্যানজেনশিয়াল ইম্পালস ফ্লো টারবাইন।
ঠিক আছে? তো এটার আমরা পেল্টন হুইল টারবাইনটা ধরি। ওকে? ইন ব্রিক মেসনরি দ্য ফ্রগ ইজ অন। ও আচ্ছা, উপরের রেটিংটা আমি ইজি ধরুম। কারণ কেরে টারবাইনের ইম্পোর্টেন্ট আমরা বারবার ক্লাসে কইছিলাম যে টারবাইন থেকে যদি কিছু দেখো বা না থাকো, বাস তোমরা পেল্টন হুইল মানে তোমরা ক্লাসিফিকেশনটি দেখা যাবে আর এক্সাম্পলটি দেখা যাবে। আরেকটা জিনিস আমি ডিগ্রিতেও কইছি, আরেকটা জিনিস আমিও কইতাম চাই যে আমরা যে রিভিশন ক্লাস হয় এটার ভিতরে আমরা মানে আ যেটা ওয়েটে যায় মানে যেই টপিক থেকে ওয়েটে যায় এটা আমরা কই আরকি। তো তার মধ্যে মানে আমি হ্যাপিলি অ্যানাউন্স করতাম চাই যে আমরা যে মেক্সিমাম টপিক কইছি ইম্পোর্টেন্ট ওইটি সবডি মানে মানে আমরা স্টুডেন্টরা কমন পড়ছে আরকি। ফর এক্সাম্পল আমি তোমারে কই, আমি জিওমেট্রিক ডিজাইন যখন করাইতেছিলাম ডিগ্রি স্টুডেন্টরারে, তারারে কইছি যে জিওমেট্রিক ডিজাইন থেকে সবাই ৩ টা ফর্মুলা এট লিস্ট দেখা যাও। মানে এই ৩ টা পুরা ট্রান্সপোর্টেশন থেকে কিছু দেখো বা না দেখো, এই জিওমেট্রিক ডিজাইন থেকে ৩ টা ফর্মুলা দেখা যাও। ফার্স্ট ফর্মুলাটা হইলো সুপার এলিভেশনের, সেকেন্ড ফর্মুলাটা হইলো এসএসডি, আর থার্ড ফর্মুলাটা আমি কিন্তু তোমারে ওভারটেকিং সাইড ডিসট্যান্স প্রেফার কইতাম পারতাম স্টুডেন্টরা। বাট আমি কইছি না। আমি কইছি আমি কোনটা কইছি? আমি কইছি তুমি দেখা যাও গ্রেড কম্পেনসেশন। এই ৩ টা ফর্মুলা যে কিছু না দেও বা না দেও এই ৩ টা ফর্মুলা দেখা যাও। আর এই ২ টা ফর্মুলা এই এই আর এই মানে এই ৩ টার মধ্যে ২টাই কোয়েশ্চেন আয়া পড়ছে। যেমন ওইটা বেস্ট কই পারবো আমরা অপু আমি ঠিক কইতেছি না ভুল কইতেছি? দাদা আমিও তো পড়ে গেছিলাম কিন্তু আমার ডিপ্লোমাতে একটাও অঙ্ক হয়েছে না। আমি ভাবছি at least 7 to 8 মার্ক। আমি ফেল হয়ে গেছি মনে হয় দাদা। 39 মার্ক আইছে আমার। না তাহলে তো ভালোই। তুমি ডিগ্রি দিছো না? না খালি খালি আমি ডিপ্লোমা দিছি তুমি তো। ডিপ্লোমা। আচ্ছা। ডিগ্রি স্টুডেন্টরা যারা তারা মানে তারারা এটাই দিছিলাম যে কিছু যদি তুমি কিছু না দেও তাহলে ইডি দেখা যাও। ঠিক আছে? তখন ইন ব্রিক মেসনরি দ্য ফ্রগ ইজ ইউজুয়ালি কেপ্টেড অন দ্য এটা হলো টপ ফেস। ঠিক আছে? এটা ইজি। ঠিক আছে? দ্য সাইড অফ দ্য ওপেনিং অফ সাচ ডোরস এন্ড উইন্ডোজ এটা কয় হয় জ্যাম। ঠিক আছে? ওপেনিং অফ ডোর এটা কয় হয় জ্যাম। এটাও ইজি। দ্য স্লোপ অফ দ্য স্টেয়ার শুড বি নট মোর দেন কত? এটা অ্যাকচুয়ালি 42 ডিগ্রি। অ্যাকচুয়ালি 40 টু 42 ডিগ্রি কয় রেঞ্জ আছে। দাদা আমি এটা যে 45 দিছি এটা ভুল এটা না? হ্যাঁ, ভুল এটা 40 ডিগ্রি। এটা মডারেট করুন। কারণ কেরে অ্যাকচুয়ালি এটা 40 টু 42 ডিগ্রি তো কনফিউজ হতে পারো। তো এটা আনসার 40 ডিগ্রি আরকি। ওকে? নেক্সট, the member laid horizontally to the support of the common rafter and which transmitted the load to truss or the walls. এটার আনসার হইব পারলিন। এটা একটু হার্ড। ওকে? কারণ ডাইরেক্টলি কইছে না, ঘুরায় কইছে। নেক্সট কইছে যে এক্সপানশন জয়েন্ট ইন্টারভ্যাল কত? এক্সপানশন জয়েন্টের ইন্টারভ্যাল কত? এক্সপানশন জয়েন্টের জেনারেলি ইন্টারভ্যাল থাকে তোমার অ্যারাউন্ড 50 45 দাদা? 50 45 মনে আসলো না? হ্যাঁ, 45 টু আমরা পড়ছিলাম। অ্যারাউন্ড 45 টু তোমার 60 মিটার এমন থাকে। তো এটার আনসারটা হইব বি। ওহ! তাহলে ঠিক আছে। ঠিক আছে, যাক। ঠিক আছে, এটাও একটু হার্ড আসলো। কারণ এক্সপানশন জয়েন্টের কারণ ডাইরেক্ট অপশন দেয়া দিছে না। অ্যাকচুয়ালি তোমার 45 টু তোমার 50 মিটার বা 60 মিটার হয়। ঠিক আছে? ঠিক আছে। নেক্সট আছে দ্য প্রিন্সিপাল অফ সার্ভিং টু প্রিভেন্ট। এটা তো কমন। এটা সার্ভিং ধরানোর সময় আমি কইছিলাম যে এটা হইব হোল টু পার্ট। অপু কোনটা দিছো? দাদা ওটাই দিছি। এটা কি ভুল করলাম দাদা? এটা তো দিছি আরাম করে। এইটা কিন্তু আমার ইডি সময় বহুত ভুল হইছে দাদা। মনে হইছে বাম্পা করে পড়াইছিল। কিন্তু আমি না মানে রিভিশন করতে প্রিন্সিপাল অ্যাক্সিস এর ওর মধ্যে আমার ৬০ টা কোয়েশ্চেন একদম কমন আসলো। কিন্তু আমি এত কনফিউজ হয়ে গেছি মানে টেনশনে গাম পাই যাচ্ছিল আমার। না বুঝতাছি। মানে মানতাছো যে আমরা কমন কইছি। কমন না তোমরা একদম তোমরা। কইছো যে বাম্পার কই না এই ফলে একদম চোখ বুজা ফাঁস। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। দাদা চাকরিটা পাইতাম না দাদা। ইস দাদা। কেন পাইছো না? আরে দাঁড়াও না, তুমি আনসার কি শেষ করতে দাও না? ভাইবা। ঠিক আছে। 28 হইব নাম্বার কইছে আজ অ্যানসার কিটা শেষ হোক না। অ্যানসার এত কি শেষ প্রেশার করতে। নিও না। এত অনেক কিছু প্রেশার দেখবা নিতেছি। গ্রিস মার্ক আমি পাইতেছো দেখবা। না মুনিশ আমরা অ্যাকচুয়ালি আমরাও তো পায়ে হেডের বাম্পারই বলে একদম পাড়ে দেবো সবাই সত্যি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মনিশ অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরাও তো হেরার জায়গাতে আসলাম না ১ বছর আগে। তো হ্যাঁ, লাইক হ্যাঁ, আমরাও হ্যাঁ। তো এমন সিচুয়েশন নিয়ে আসলো। বাট আমরা এমন কেউ কইছে না যে লাইক এর আরেকটা স্টুডেন্টের আমি কইতাম যে মানে যখন মানে মানে এমন ১ বছর আগে আসিলাম তখন আমরা এমন কেউ কইছে না যে ভাই এটা আনসার হইব, এটা আনসার হইব, ওইটা আনসার হইব। কারণ যা করতাম আমরা গুগল থেকে লইয়া। কিন্তু গুগল থেকে কে রে ভাই, যেহেতু যদি আমরা দিতে পারি এটা কেউরে। ঠিক আছে? তো তো যা স্টুডেন্ট চায়, যারা মানে নরমাল মডার্ন ডেজ এ যা স্টুডেন্ট চায় ওইটাই আমরা জেনারেলি প্রোভাইড করে থাকি। ঠিক আছে? নেক্সট অন 28 নাম্বার তো একদম ইজি। এটা জাস্ট তোমার কি করতে হইব, ব্রেক ডাউন করতে হইব। ঠিক আছে? তো 28 নাম্বারের আনসারটা কইছে যে 1 বাই 1 লাখ সিগনিফাইস হোয়াট? 1 বাই সিগনিফাইস হোয়াট? তুমি যদি শব্দটি যদি দেখো, শব্দটি যদি ব্রেক ডাউন করো, তুমি যদি শব্দটি দেখো 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত কিলোমিটার?
প্রথমে 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত কিলোমিটার? প্রথমে আমরা সেন্টিমিটার মিটারে লয়ে যাই 10 স্কয়ার মিটার। ঠিক আছে? ওকে। আর 1 মিটার আমরা জানি কত? 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার। ঠিক আছে? এটা উল্টা হইছে। সাগর এটা উল্টা হইছে। উল্টা ও লেখেন ইয়েস প্রথমটা। 1 কিলোমিটার। ইয়েস, ইয়েস কারেক্ট, কারেক্ট 1 কিলোমিটার আর এটা 1 মিটার। না ওকে? প্রথমটা 1 সেন্টিমিটার আর মিটার, মিটারটা। মিটারটা সেন্টিমিটার জায়গা হইব আরকি। হ্যাঁ, হ্যাঁ মিটারটা সেন্টিমিটারে জায়গা দিব। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট। ঠিক আছে? তো আমরা যদি এটা একসঙ্গে করে দেই, কত আইব? 10 টু দি পাওয়ার 5 মানে 1 লাখ। আনসারটা হইব এইটা। ঠিক আছে? এটাও ইজি। নেক্সট, রাইজ এন্ড ফল মেথড অফ লেভেলিং প্রোভাইডস এ কমপ্লিট চেক অন। ওকে, কমপ্লিট চেক অন। আমরা জানি যে ২ টা মেথড আছে। একটা হলো তোমার রাইজ এন্ড ফল। ঠিক আছে? আর আরেকটা হইব তোমার ফোর সাইড এন্ড ব্যাক সাইড। কিন্তু এটা আমরা করি না। মানে এটা আমরা করি না কারণ এটা লেস একুরেট। কারণ কেরে এটার ভিতরে আমরা ইন্টারমিডিয়েট সাইডের কভারেজটা পাই না, চেকটা পাই না। ওকে? তো এটা অ্যাকচুয়ালি বাট আমরা কোনটার ভিতরে পাই? রাইজ এন্ড ফলে পাই। তো রাইজ এন্ড ফলে পাই। রাইজ এন্ড ফলে বোথ ব্যাক সাইড, ফোর সাইড আর ইন্টারমিডিয়েট তিনটা কভার করা হয়। এটার আনসারটা হইব ডি। এটাও আমরা ধরুন ইজি। ওকে? মানে ম্যাগনেটিক ডিক্লাইনেশন এট এ পয়েন্ট। ম্যাগনেটিক ডিক্লাইনেশন কই যে চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে। ওকে? অ্যাকচুয়ালি আনসারটা হইব ম্যাগনেটিক ডিক্লাইনেশন তোমার টাইমের সাথে চেঞ্জ হয়। কারণ কেরে আমরা ভেরিয়েশন ইন ম্যাগনেটিক ডিক্লাইনেশন করে একটা টপিক পড়ছিলাম। সেকুলার ভেরিয়েশন, ডায়াগোনাল ভেরিয়েশন, অ্যানুয়াল ভেরিয়েশন করে। তার মানে কি ম্যাগনেটিক ডিক্লাইনেশন তোমার টাইমের সাথে চেঞ্জ হয়। এটার আনসারটা হইব সি। ঠিক আছে? এটা মডারেট। অক্ষনাই 31। ঠিক আছে? অক্ষনাই 31 এটা একটা নিউমেরিক্যাল দিছে। ঠিক আছে? অক্ষনাই 31 কইছে 204 টু ডিগ্রি 30 মিনিটস। এটা আমার হোল সার্কেল বেয়ারিংটা কোয়াড্রেন্টাল বেয়ারিং। ঠিক আছে? এখন তুমি যদি আমার ইয়োটা আঁকি আমরা ডাইরেকশনটি যদি আঁকি তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়বো? 180 এটা এই কোয়াড্রেন্টে পড়বো। ওকে? তো এই কোয়াড্রেন্টে পড়ার মানে কি? এটা কার থেকে নিয়ারেস্ট? সাউথের থেকে নিয়ারেস্ট না নর্থের থেকে নিয়ারেস্ট? এটা ডেফিনিটলি সাউথের থেকে নিয়ারেস্ট। যার কারণে এই অপশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কারণ এটা ইররেগুলার। এটা দেখেই এই অপশনটা ক্যান্সেল করানো যায়। ওকে? এটা সাউথের থেকে নিয়ারেস্ট। এখন আমরা কি করব? এটা যদি আমরা জানি যে থার্ড কোয়াড্রেন্টে পড়ে, এটার একটা ইজি একটা একদম ফর্মুলা আছে যে 180 থেকে আমরা মাইনাস করতে হইব। সো 204 ডিগ্রি 30 মিনিটস যদি আমরা 180 থেকে মাইনাস করি কত হয়? 24 ডিগ্রি 24 ডিগ্রি 24 ডিগ্রি 30 মিনিটস। এখন তো দুইটা জিনিস যে 24 ডিগ্রি 30 মিনিটস ওয়েস্ট আর 24 ডিগ্রি 30 মিনিটস ইস্ট। তুমি যদি দেখো এই যে ডাইরেকশনটা এই যে আমি আঁকলাম তোমার ডাইরেকশনটি এটা অনুযায়ী একদম ইজিলি দেখতেছো এটা ওয়েস্টের কাছাকাছি নাদের কি ইস্ট, তাহলে আনসারটা হইব সি। ঠিক আছে? এটা যেহেতু নিউমেরিক্যাল এটা আমরা মডারেট দিয়েছি ফ্রম ডিপ্লোমার পয়েন্ট অফ ভিউ। ফ্রম ইওর পয়েন্ট অফ ভিউ না কিন্তু। ডিগ্রি পয়েন্ট অফ ভিউ লাগে এটাই আমি কিন্তু ইজি দিলাম হইলে। ইজিয়েস্ট দিলাম হইলে। ইনফ্যাক্ট ইজিয়েস্ট দিলাম হইলে। ঠিক আছে? দ্য পার্মানেন্ট বেঞ্চমার্ক এস্টাবলিশড বেস্ট বাই দ্য সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট উইথ হাই প্রিসিশন উইথ রেফারেন্স টু মিন সি লেভেল। এটা হলো জিটিএস মানে এটা পুরো মুখস্থ একটা জিটিএস বেঞ্চমার্ক। ঠিক আছে? আগের পেজ অব্দি কারোর কোনো ডাউট আসেনি? আগের পেজ অব্দি? কারোর কোনো ডাউট আসেনি? কেউ কিছু কইবা? কেউ কিছু কইবা? দাদা আমি যে মানে ওই যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার দিছিলাম দাদা ওটা। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আছে না? ওই যে আরএফ আছে না? আসলো না, না? না, না, এটা 1 সেন্টিমিটার ইকুয়াল টু কিন্তু 1 কিলোমিটার গুগলে হইব। দাদা 10 কিলোমিটার ও তো 1 10 কিলোমিটার কিলোমিটার করে না? হইলে তোমার 10 লাখ হইব না? 10 কিলোমিটারে 10 লাখ হইব না? 10 ওইতো, লাখ ওইতো। ওটা হয় 1 লাখ দেওয়া আছে না? হুম, হুম, হুম। আর দাদা ওই যে আমরা ওই যে বুঝছি, বুঝছি। রাইজ এন্ড এক্সামে ফল হয় আছে ভাই, না দাদা? এক্সামে প্যানিকে হয় ভাই। এমন হয়, কোনো প্রবলেম নাই। রাইজ এন্ড ফল দাদা ওটা মানে এটা এটাও অল এটা অল ব্যাক অফ দিস, সাইড অল তো অফ না? দিস, অল অফ দিস। ওকে। ঠিক আছে? নেক্সট হলো আমরা এই 33 নাম্বারটা। এখন 33 নাম্বারটা যে দিছে এটা তোমার ডিপ্লোমার যে কেউ কনফিউজ হয়ে যেতে পারে। কারণ কেরে তোমার দেখো ট্রুনিয়ান এক্সিস কারে কয়? ট্রুনিয়ান এক্সিস অ্যাকচুয়ালি হরাইজন্টাল এক্সিস রে কয়। তো আমি এখানে ডাইরেক্ট পাইতেছি হরাইজন্টাল এক্সিস। আমি এখানে ডাইরেক্ট হরাইজন্টাল এক্সিস পাইছি। কিন্তু তুমি যদি অপশন এ নাম্বারটা দেখো, তুমি যদি অপশন এ নাম্বারটা দেখো, অপশন এ নাম্বারও কিন্তু হরাইজন্টাল এক্সিস বুঝাইছে। দ্য এক্সিস অ্যাবাউট হুইচ দ্য টেলিস্কোপ ক্যান বি রোটেট ইন এ ভার্টিক্যাল প্লেন। মানে যদি আমি ভার্টিক্যাল প্লেনে রোটেট করি তাহলে হরাইজন্টাল এক্সিস, আর যদি হরাইজন্টাল প্লেনে রোটেট করি মানে ভার্টিক্যাল এক্সিস। মানে কি এটাও হরাইজন্টাল এক্সিস বুঝছে, এটা তো ডাইরেক্টলি কয়ে দিছে। মানে দুইটা অপশন সেম। তো আমরা কইতাছি এটার ভিতরে আমরা পাবো গ্রেস মার্ক। কারণ কেরে এই দুইটা অপশন এই যে এটা আর এটা সেম। ঠিক আছে? ঠিক আছে? 34 নাম্বারটা নিউমেরিক্যাল এটা লাস্টে করতেছি। ওকে? 35 নাম্বারটা তাই। 35 নাম্বারটা কি বলছে? ডিউরিং মাস কংক্রিটিং হুইচ সিমেন্ট ইজ রিকমেন্ডেড। মাস কংক্রিটিং এলে সবাই জানে হিট বেশি হয়, ক্র্যাক হওয়ার চান্স আছে। তো তার লাগা লো হিট সিমেন্ট জেনারেলি রিকমেন্ডেড। এটা ইজি। হ্যাঁ।
অখন ইন কেস অফ এফেক্টিভ উইথ অফ দ্য ফ্লাঞ্জ টি বিম ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন I0 এটা আমার একটা ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা আইছে এটা ডিগ্রি লেগা হয়তো আমি মডারেট করলাম কিন্তু ডিপ্লোমা লেগা হার্ড এটার আনসার হলো ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস অফ কন্ট্রাফ্লেক্সার মানে কন্ট্রাফ্লেক্সার মানে কি পয়েন্ট অফ মোমেন্টের জিরো মোমেন্ট নেক্সট লেসিং ইন দ্য বিল্ট আপ স্টিল কলাম আর ডিজাইন টু রেজিস্ট এটা হলো শিয়ার ফোর্স লেসিং না বেন্ডিং মোমেন্ট না এক্সেল ফোর্স লেসিং শিয়ার ফোর্সের লেগে সবসময় আমরা ডিজাইন করি ঠিক আছে এটা মডারেট কম আমি যেহেতু ইওর পয়েন্ট অফ ডিপ্লোমা পয়েন্ট অফ ভিউতে আমি জাজ করতেছি যদি ইও হইতো তাহলে আমি যদি ডিগ্রি হইতো আমি হার্ড করলাম মানে সরি ইজি হইলাম হইলে তখন এই দ্য সেটলিং ভেলোসিটি অফ ইনঅর্গানিক পার্টিকেল ইন দ্য সেডিমেন্টেশন ট্যাঙ্ক এটা কোন ল এটা চোখ বন্ধ করে স্টোকস ল এটা তো একদম ইজি হ্যাঁ একটা এখন একটা কোশ্চেন এটা আমি হার্ড রেটিং করতাম চাই এটা হলো দ্য ওয়াটার মিটার হুইচ ইজ ইনস্টলড ইন ইন্ডিভিজুয়াল হাউস কানেকশন অন মিউনিসিপাল এটা একটু তোমরা কনফিউজ হইতে পারো এটার আনসার হলো সি ডিসপ্লেসমেন্ট মিটার এখন দ্য ম্যাক্সিমাম বিওডি এফিসিয়েন্সি দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ বিওডি রিমুভাল ইজ অবটেইনড ইন ঠিক আছে এটা ডিপ্লোমার লেগা এটা অ্যাকচুয়ালি এটা ডিগ্রি লেভেলের কোশ্চেন এটা আমরা মনীষ এটা হার্ড রেটিং দিওন যায় না মডারেট রেটিং দিওন যায় এটা ডিগ্রি লেভেল বিউটি রিমুভাল না হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বিউটি রিমুভাল অবটেন এটার মধ্যে একটু হার্ড দিলে বেটার এটা হার্ড এটা দিলে এটা আসতে থাকে আর কি তেমন কি ফরতে না মডারেট দিলেও সমস্যা নাই না না হার্ডই দে কারণ পার্সেন্টেজ দিতে মানে ইয়ে করতে হইব হ্যাঁ মানে মনে রাখতে হবে আর লাস্টের টপিক তো অনেকেই পড়ে না এটা টপিকটাতে হ্যাঁ এটা ডিপ্লোমার লাগে আমরা হার্ডে দিতেছি ঠিক আছে এটা আনসারটা হবে অক্সিডেশন ডি যার 99% এফিসিয়েন্সি ওকে ওনাই 41 নাম্বার ওয়েস্ট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস লাইক বাথরুম কিচেন বেসিন ওয়াটার যদি কয় এটা হইব সালেজ ঠিক আছে আর যদি আমার নাইট সয়েল হয় নাইট সয়েলও আমার সালেজে কনসিডার করা হয় ঠিক আছে তো আর আরেকটা হলো সিওয়েজ এটা হলো আমার ওয়েস্টই যেটা আমরা জেনারেলি তোমার ডে টু ডে লাইফে আমরা ক্রিয়েট করি যদি ওয়াটার কয় তাহলে সালেজ ঠিক আছে এই পেজে কারোর কোনো ডাউট আসেনি এই পেজে কোনো কিছু লইয়া এই পেজে কারোর কোনো ডাউট আসেনি থাকলে হইতে পারো নাই ঠিক আছে তো 42 নাম্বার ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুটেবল ফর ফাউন্ডেশন ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুটেবল ফর ফাউন্ডেশন এটা তোমার কেলিয়া হয় ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুটেবল ফর ফাউন্ডেশন কারণ কেরে ব্ল্যাক কটন সয়েল আমরা জানি মন্ট মোরিলিনোনাইট কই একটা আমার ক্লেম মিনারেল থাকে যেটার কাজ হলো এটা বেশি সুয়েল করে বেশি শ্রিঙ্ক করে আর যার কারণে ভলিউমেট্রিক চেঞ্জ হয় তো আমার তিনটা কন্ডিশন স্যাটিসফাই যার কারণে আনসার হবে ডি ফর ডিপ্লোমা ডিগ্রি লেগে আমি ইজি দিলাম বলে ডিপ্লোমা লেগা এটা দিব আমি মডারেট দ্য ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ সেম প্রপার্টিজ ইন এটা তো ডাইরেক্ট ডেফিনিশন সোমের ফার্স্ট ডেফিনিশন যে শিখাই আমরা সোমের ভিতরে সবার আগে আমরা ইডি শিখেছি ম্যাটেরিয়াল হোমোজেনিয়াস আইসোট্রপিক অর্থোট্রপিক ইডি আমরা শিখানো হয় তো এটার আমরা ইজি দিব ওকে ঠিক আছে তখন 44 নাম্বারটা তোমার কিছু না যে আমার সেন্সিটিভিটি ডিভাইড মানে এল মানে আমার যে হইব সেন্সিটিভিটি ইজ ইকুয়াল টু এল বাই আর দেখো এখানে করা আছে এল বাই আর যার কারণে 2f/1 হইব এটা আনসার 1/500 রেডিয়ান্স হইব মানে 2টা নিচে যাবো গা এখন দ্য বেন্ডিং মোমেন্ট অন এ সেকশন ইজ ম্যাক্সিমাম হোয়ার হ্যাঁ এটা একটা কনফিউশন কোশ্চেন ও আচ্ছা এটা আমি দিব হার্ড ঠিক আছে the bending moment on a section is maximum where the shear force bending moment on a section maximum হয় where the shear force এটা কিন্তু দুইটা জিনিস হয় either 0 হয় নালে চেঞ্জিং সাইড এটা যা কনফিউশন জেনারেলি হয় এটা either 0 হয় নালে চেঞ্জিং সাইড বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হলো এটার চেঞ্জিং সাইড ওকে এটা আমরা মডারেট দেব কারণ কেরে আমার সাইন যখন চেঞ্জ হয় তখনও 0 থাকে এটাও কিন্তু এটা স্যাটিসফাই করতেছে এই লেগে এটা আমরা চেঞ্জিং সাইড দেব আমরা যদি 0 দিই তখনকার আনসার ভুল হ্যাঁ 0 দিলে আনসার ভুল কারণ কেরে যে চেঞ্জিং সাইন দিলে তোমার আনসারটা ঠিক হয় ঠিক আছে মানে একদম মানে চেঞ্জিং সাইন মানেও 0 বোঝাইতেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা সাইন চেঞ্জ করলেই হয় কিন্তু ভ্যালুটা থাকে 0 যেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় ঠিক আছে কারণ কেরে দেখো 0টা আছে এটা কিন্তু চেঞ্জিং সাইনে মানে তোমার ডেপিক্ট করতেছে না মানে 0 খালি কইছে 0 কিন্তু চেঞ্জিং সাইন কইছে কিটা কইছে পজিটিভ টু নেগেটিভ যাব নেগেটিভ টু পজিটিভ তার মানেও 0 হইতাছে কিন্তু মিডল দিয়ে 0টা আইতাছে যদি আমরা সাইন চেঞ্জ করে তো এর আনসার চেঞ্জিং সাইন কোন গ্রেস মার্ক পাইতাম না এটা
না 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 এটা গ্রেস পাইতো না, এটা চেঞ্জিং সাইন নিব আনসার এটা। ঠিক আছে 46 এর এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা লইও, এটা আমি দিব মডারেট। নেক্সট দ্য প্রাইমারি ইউনিট অফ ট্রাস্ট, এটা তো একদম সোজা, এটা তো একদম সোজা, সবাই জানে ট্রাস্ট দেখলেই সবাই দেখে কিটা ট্রায়াঙ্গেল, তো এটা আমি দিব ইজি। নেক্সট 48 নাম্বার 48 নাম্বার কইছে একটা ক্যান্টিলিভার বিম আছে যার একটা মোমেন্ট কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট সাবজেক্ট করা হইছে। তো শেপ অফ দা বিএমডি এন্ড এসএফডি করা হইছে, শুধু মোমেন্ট দিছে, শুধু মোমেন্ট কইছে। ঠিক আছে, অন্য কিছু না, বাস এম। ঠিক আছে, যার কারণে কি হয় এটা, যার কারণে কি হবে আমরা যে শেপটি দেখে আমরা দেখো যদি মোমেন্ট থাকে তাহলে আমার শেয়ার ফোর্স 0 হইব, তো শেয়ার ফোর্সটা ডেফিনেটলি লাইন হইব, মানে কি এই দুইটা ক্যান্সেল আমার, কারণ শেয়ার ফোর্স দেখো এমন এমন দিয়েছে। এখন আমার কনফিউশন হইব ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল। ট্রায়াঙ্গেল কোন সময়, ট্রায়াঙ্গেল হয় যখন এমন হয় ট্রায়াঙ্গেল, এটাকে কই ট্রায়াঙ্গেল। আর আমরা জানি যে মোমেন্ট যদি কোনো একটা পয়েন্টে মানে অ্যাব্রাপ্টলি বাইরে জায়গা, তার মানে কি, তার মানে কি একটা একটা কাপল এক করতেছে এট দ্যাট পয়েন্ট। তো ট্রায়াঙ্গেল মানে কি সেন্টারে, তো সেন্টারে তো মোমেন্ট কইছে না, কইছে সাইডে, তার মানে কি হইব এটা রেক্ট্যাঙ্গুলার হইব। এটা একটু হার্ড ডিপ্লোমা পয়েন্ট অফ ভিউ। এখন 49 হলো এ মেম্বার ইজ সাবজেক্টেড টু এ রাইজ ইন টেম্পারেচার ডেভেলপস থার্মাল স্ট্রেস। কইছে একটা মানে একটা মেম্বারের থার্মাল স্ট্রেস কোন সময় ডেভেলপ হয়। ঠিক আছে, যখন এক্সপান্ড করতে দেই না, যখন এক্সপান্ড করতে দিই না। আমরা স্ট্রেস কি বুঝতে পারছি, স্ট্রেস মানে আমার যে আমার ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা, ইন্টারনাল যে রেজিস্ট্যান্স এক্সপান্ডনতে যে বাঁচাইবো, এটারে কই আমরা স্ট্রেস। ওকে, তো আমার যে স্ট্রেসটা কোন সময় কাজ করবে, যখন এটা মানে আমার বাইরে দিয়ে কোনো ফোর্স থাকবো। তো বাইরে দিয়ে ফোর্স থাকার মানে কি, এটা যখন আমি এলাও করতে দিলাম না এক্সপান্ড হইতে, তো আনসার হইব বি। ঠিক আছে, এটাও আমি মডারেট দিয়েছি। ঠিক আছে, এন্ড ইনক্রিজ ইন টেম্পারেচার অন দ্য টপ ফাইবার অফ এ সিম্পলি সাপোর্টেড বিম উইল কজ, মানে কইছে একটা টপ ফাইবার সিম্পলি সাপোর্টেড বিম এড করে দেখো, লোডিং কন্ডিশন কইছে না, খালি কইছে সিম্পলি সাপোর্টেড বিম। টপ ফাইবার যদি এক্সপান্ড, টপ ফাইবার যদি তোমার টেম্পারেচার যদি বাড়ায়, তার মানে কি এটা এক্সপানশন হইব, এক্সপানশন হইব এটা এইভাবে হয়ে যাবো। আর এটাই মানে কিটা, এটা মানে কি নিচের দিকে ধর ডিফ্লেক্ট হইছে, মানে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। বাট এটা কিন্তু একটু কনফিউজিংও আছে, এটা দেখো একটু কনফিউজিংও আছে আপওয়ার্ড ডিফ্লেকশন আর ডাউনওয়ার্ড ডিফ্লেকশনের মধ্যে। এখন যদি তুমি শেপটা দেখো এটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, বাট তুমি যদি দেখো ডিফ্লেক্ট কিন্তু উপরের দিকে করছে। কিরা মনীষ, এটা একটু কনফিউজিং আছে না, ভালো কনফিউজিং আছে না? হ্যাঁ, কোশ্চেনটাই কনফিউজিং। হ্যাঁ, কোশ্চেনটাই কনফিউজিং। তুমি যদি শেপ ওয়াইজ দেখো কিন্তু নিচের দিকে ডাউন ডিফ্লেকশন, কিন্তু অ্যাকচুয়ালি ডিফ্লেক্ট করতেছে উপরের দিকে। ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? তো এটার আনসারটা হইব তো আমার দেখুন এইটা বেতলা খুব ভালো কোশ্চেন, এটা একটা ভালো পছন্দ হইছে মনীষ, আমার কোশ্চেনটা পছন্দ হইছে রে খুব। কোশ্চেনটা খুব ভালো, হ্যাঁ। হ্যাঁ, খুব, এটা আনসার হইব আপওয়ার্ড ডিফ্লেকশন। ঠিক আছে, আমি দেখো আমি মানে এই ভালো কনফিউশন, এটা ডিপ্লোমা লেগে তো ডেফিনেটলি হার্ড, ডিগ্রি লেগে মডারেট দিতে পারি, কারণ এটা তোমার ভাবতে তোমার মজবুর করছে। যদি হয়তো আমিও যদি এক্সামটা দিতাম তাহলে আমিও হয়তো অবভিয়াসলি ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, কিন্তু এখন দেখো আমি যখন সলভ করতেছি তোমরা সামনে, তখন লাগছে আরে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন তো মানে এইটা যদি আমি বিমের ক্ষেত্রে দেখি, কিন্তু রোডের ক্ষেত্রে দেখলে কিন্তু এর উল্টা। কিন্তু বাট এটা কইছে বিম, এটা এ দেখো, ধরো আমার একটা, আমি তো আইকা দেখাই দিই, ধরো এটা আমার এখানে একটা বিম আছে, এটা এইভাবে ডিফ্লেক্ট হইছে, এটার আমরা কোন ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। এখন যদি বিমটা এইভাবে হয় তাহলে কোন আপওয়ার্ড ডিফ্লেকশন। ওকে, এখন এটা আমরা টপ ফাইবার যদি হয় তো এই শেপটা এজিউম করব, যার মানে কি আপওয়ার্ড ডিফ্লেকশন। ওকে, এখন যদি রোডের ক্ষেত্রে তো ওয়ার্পিং স্ট্রেস, এটা কিন্তু ঠিক উল্টাটা হইলে। ঠিক আছে, তো এই 50 কোশ্চেন দিয়ে আমি আমার প্রেজেন্টেশন শেষ করতেছি। কারোর যদি কোনো ডাউট থাকে 50 কোশ্চেন অব্দি এখন কইতে পারো। 50 কোশ্চেন, কারোর যদি কোনো ডাউট থাকে 50 কোশ্চেন নিয়ে কইতে পারো। উদয়, কোনো ডাউট আছে উদয়? না স্যার। কোনো ডাউট নাই না? ঠিক আছে, আর কেউ কিছু ডাউট আছে? বরুণদা কোনো ডাউট আছে? একদিনের মধ্যে আসছিল। আচ্ছা, কি রে, কোনটার মধ্যে, কোনা? কেউ কিছু ডাউট আছে? অপু কিছু কইবা? না না। ঠিক আছে, এলিয়া ডাউট আছে কোনো? অব্রজিৎ কোন ডাউট আছে? অব্রজিৎ, বিক্রমজিৎ,
কিশোর কিছু কইবা? বললাম মাত্র এখন জয়েন হয়েছি ও মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্রাট কোথায় এখন জয়েন হইছো? বাড়িতে আইছিলাম আর কি, আচ্ছা আচ্ছা, বিজি ঠিক আছিলাম। আছে ঠিক আছে। দেবলিনা কোনো ডাউট আছে এখন অব্দি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্লিয়ার আসতো না আওয়াজটা। না 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 দাদা ঠিক আছে, মানে ডাউট নাই, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তো কারোর যদি কেউ ডাউট নাই তাহলে বাকি 50 কোশ্চেন্স আমরা মনিশ স্যারে আগাইব। মনিশ স্যার, ওভার টু ইউ। চলো আমরা স্টার্ট করতেছি। আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিতেছি, হ্যাঁ দাঁড়াও তোমরা। আমরা স্ক্রিন তো ভিজিবল সবার কাছে, স্ক্রিন তো সবার কাছে ভিজিবল, সাউন্ড তো ক্লিয়ার। সবচেয়ে ফ্যাক্ট কি তা, এই যে কোশ্চেন গুলা যে উপরে যে কোশ্চেন করলাম, এটা বাদ দিয়ে, এটা তো কনসেপচুয়াল একটু। ইডা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা ঠিক আছে, প্লাস সোমেতে যে ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো আছে আপাতত আমার মনে পড়তেছে, ম্যাক্সিমাম কোশ্চেন গুলা আমি ক্লাসে রিপিট করছি, মানে সেম কোশ্চেন রিপিট করছি আমরা, মক টেস্টে রিপিট করছি সেম কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন, এমনকি রিভাইজ ক্লাসেও সেম কোশ্চেন। এই যে কোশ্চেনটা কত বাজে করেছি যে একটা জন বিমের মধ্যে যখন হিট দেবো তখন কোন পজিশনে এটা থার্মাল স্ট্রেস জেনারেট হবো, এক্সপান্ড কোন সময় করতো না, কোন সময় স্ট্রেস জেনারেট হবো। এই যে কোশ্চেন এতবার রিপিট করছি, মানে ডাইরেক্ট কমন পড়ছে, একদম মগের থেকেও কমন পড়ছে, এমনকি তোমরা রিভাইজ ক্লাস তো কমন পড়ছে। সেম, বাকিরও সেম, ট্রান্সপোর্টেশন সেম হইছে, ইয়াও সেম, মানে মোট কথা কোশ্চেন যেগুলো আছে না এগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন বারবার আইতে থাকে। এটা তোমরা ক্লিয়ার দেখো এক্সামের মধ্যে যখন ফিউচার এক্সাম করবা প্রিপারেশন, স্ট্যান্ডার্ড কোশ্চেন যেগুলো রিপিট হয় অনেকবার, ঠিক আছে, সেম এদিকে যেমন হইছে। আর এগুলো রিপিট কোনটা হইতাছে, এটার লেগে নিজেও স্টুডেন্ট থাকতে লাগে সময় যে স্টুডেন্ট কেমন হইতে পারে কোশ্চেন। এটা ইন্টারেস্টিং জায়গায় কইলাম। আমরা আগাইতাছি, প্রথমটা তো নিউমেরিক্যাল টাইপের, আমি এটা পরে করাইতেছি, বাট আমি অ্যান্সারটা কইতেছি, এটা হলো তোমার এটা অ্যান্সারটা। এটা অ্যাকচুয়ালি I1 I2 আর কি। আচ্ছা এটা তারা তো দিছে এরকমই, এটা কইলে ভুল নাই। সেকেন্ড কোশ্চেন এটাও তোমার নিউমেরিক্যালই, এটা আমি পরে করাইতেছি, ঠিক আছে, এটা অ্যান্সারটা বি ওইটা যদিও। নেক্সট হইতেছে আমার 53 শিয়ার স্ট্রেস অন প্রিন্সিপাল প্লেন, লাস্টের ক্লাসে করেছি, জাস্ট লাস্টের ক্লাসে। এটার মধ্যে যে যেদিকে প্রিন্সিপাল প্লেন থাকে, মানে যে প্লেনের মধ্যে ম্যাক্সিমাম তোমার নরমাল স্ট্রেস থাকে, ঠিক আছে, বা মিনিমাম নরমাল স্ট্রেস থাকে, এই প্লেনের কোনো প্রিন্সিপাল প্লেন, ঠিক আছে। আর প্রিন্সিপাল প্লেনে কোনো শিয়ার স্ট্রেস থাকে না। লাস্টের ক্লাস যারা করছে এটা আমার রিভিশন ক্লাসে, এটার মধ্যে এই কোশ্চেনটা করাইছিলাম, ঠিক আছে। এটা হবে তোমার শিয়ার স্ট্রেস থাকো 0, এটা অপশন সি। তো এই যে কোশ্চেনটা আগে দুইটা কোশ্চেন রেড করতেছে না আপাতত, এটি আমি অঙ্ক করার সময় রেড করলাম। এই যে কোশ্চেনটা এটা অ্যাকচুয়ালি মোটামুটি আমি খুব মডারেট টাইপের কোশ্চেন ডিপ্লোমা সাপেক্ষে, যদি ডিপ্লোমা তো ইজি কইতাম, ঠিক আছে। সেকেন্ড 54 এটাও ইন জেনারেল একটা টপিক, ডিফ্লেকশন। ডিফ্লেকশন আমি 4টা বা 5টা মুখস্থ করছিলাম, ফর্মুলা কইছিলাম, এটার থেকে এটা একটা কমন, ঠিক আছে। এটা অপশন বি হইব। কইলেও হয় সিম্পলি সাপোর্টেড বিম অফ কনস্ট্যান্ট ইআই is subject to uniformly distributed load, ঠিক আছে, WL এবং থাকলে ব্যাপারটা এন্টার স্প্যান যদি L হয়, ঠিক আছে, the deflection at the center, এদিকে ডিফ্লেকশন কতটুকু আর রোটেশন কতটুকু, রোটেশন এদিকে ডিফ্লেকশন এদিকে কতটুকু, এই হলো এই কোশ্চেনটা। ফর্মুলাটা সিম্পল এত, যদিও এই টপিকটা একটু ডিপ্লোমার লেগা ইম্পর্টেন্ট কইতে গেলে, বাট তবে এটা মডারেট ধরতেছি, কারণ কি লেগা এই টপিকটা লাস্ট একটু মিডল বা লাস্টের দিকে, মানে সবাই ভাবে যে ইম্পর্টেন্ট না, অনেকেই পড়ে না, তাহলে মডারেট ধরলাম। টোটাল শেয়ার স্ট্রেস এটাও আমি ক্লাসে করাইছি একদম, আমি এটা একদম ক্লাসের থেকে কম হচ্ছে ডাইরেক্ট, এটাতে 1-2 অঙ্ক করেছি আমরা। শেয়ার স্ট্রেস, টোটাল শেয়ার স্ট্রেস বাই টোটাল এরিয়া, এটা হবে তোমার এভারেজ শেয়ার স্ট্রেস, ঠিক আছে। টোটাল শেয়ার ফোর্স যেটা ভি ইনটু বিডি, এটা এরকম কিতা এভারেজ শেয়ার স্ট্রেস কম, এটা অপশন এ। এটাও তোমার ইজিতে ধরতে পারি না, ঠিক আছে, এটাও কমন অনেকটা। unequal settlement, unequal settlement in the supports of statically indeterminate structure, যখন আনইকুয়াল সেটেলমেন্ট হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারের মধ্যে, তখন কি ধরনের স্ট্রেস বা ফোর্স জেনারেট হয়, ঠিক আছে। তো তার মধ্যে এটা অ্যাকচুয়ালি এটা অপশন ডি, অল অফ দিস হইব কি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি মডারেট ধরলাম বা হার্ড ধরলে বেটার। এদিকে একটা অপশন দিলে আমি মডারেট ধরতাম, যেহেতু সবটি অপশন পড়তাছে, তোমরা একটা কথা ধরতে পারো, সবটি কথা একলো নাও ধরতে পারো, সবটি পড়তে পারে, এর লাগে এটা হার্ড ধরলাম আমি, ঠিক আছে। if a three hinged if a three hinged
দাঁড়াও এক সেকেন্ড। If a 3-hinge parabolic arc carries a uniformly distributed load throughout area, every section of the arc resist only, এটা কি হবো? এটা হবো A, normal thrust. এই কোশ্চেনটা তোমার হার্ড ধরি, মডারেট তো না, একদম না। এবার 58, ম্যাক্সিমাম এরিয়া অফ টেনশন ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ইন রিইনফোর্সড কংক্রিট, বিম অফ ওভারঅল উইথ বিএনটি, এটা ডাইরেক্ট অপশন, এটা প্রথম অপশনটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু জাস্ট টুইস্ট করছে। কোশ্চেনটার ভিতরে টুইস্ট না, অ্যাকচুয়ালি অনেকে এই ব্যাপারটা পড়েই না। তোমার কি তা ম্যাক্সিমাম এরিয়া অফ রিইনফোর্সমেন্ট যেটা, এটা নরমাল আমরা পড়ি যে 4% বা 0.04 অফ দ্য এরিয়া, ঠিক আছে, এটাতে আমি পড়ি নরমালি। কিন্তু এই ওয়ার্ডটা অনেকে মাথায় থাকে না, এটা কি টেনশন রিলিফ হইছে, এই কারণে কোশ্চেনটা মডারেট হয়ে গেছে। যদি এটা না হইতো লেখাটা, এটা না হইলে আমি কইতাম ইজি, এটার কারণে এটা মডারেট হয়ে গেছে। The maximum value of span effective depth ratio permissible in case of simply supported reinforced concrete beam is, এটা হলো তোমার সি, ঠিক আছে। এটাও একটা ইজি কোশ্চেন এস পার ডিগ্রি, বাট এটা অ্যাকচুয়ালি ডিপ্লোমা লাগে একটু টাফ কম এটা ব্যাপারটা। The limit state of method of design, ratio of compressive strength to characteristic strength of concrete is, মানে যখন লিমিট স্টেট ডিজাইন হইব তখন কম্প্রেসিভ স্ট্রেংথের লগে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথের রেশিও করতে হইব। তো এটা অ্যাকচুয়ালি ইজি কোশ্চেন একটা, এটা হলো 0.67, ঠিক আছে। As per IS 457/2000, span to overall depth ratio for two-way simply supported slabs satisfying vertical reflection, two-way simply supported slabs for HOSD bar, high L, যেটা ডিফর্ম বার থাকে, এটার কথা হচ্ছে এদিকে, তাহলে কি থাকবে এটা, এটাও মুখস্থ টাইপের কোশ্চেন। এটাও অ্যাকচুয়ালি যদি এটা না যদি তোকে মাইল্ডের লেগা তাহলে কিন্তু ইজি, যেহেতু এটা আইসিএস এইচওএসডি লেগা, এটা একটু টাফ টাইপের ডিপ্লোমা লেগা, তো এটা মডারেট অ্যাকচুয়ালি ধরলাম, ঠিক আছে। কংক্রিট মিক্সচার স্পেসিফাইড পাই, একটা কংক্রিট মিক্সচার যে আছে এটা কেমনে স্পেসিফাই করে, মানে এটা কি কইব যে এত ওজনের বা এত ওজনের ড্রাম বা এত ভলিউমের ড্রাম বা একবারে এত ভলিউম করতে পারে, নাকি ড্রাম স্পিড দিয়া মিক্সচারটার ভিতরে কেমনে স্পেসিফাই করে, এটা কেমনে বোঝা যায় এত মিক্সচারটা এমন তোর মিক্সচার, এটা অ্যাকচুয়ালি প্রথম কি দা ভলিউম অফ দ্য মিক্সিং ড্রাম, একদম না, ড্রামের ভলিউম দিয়ে এটা ডিসাইড করে না। দা হর্স পাওয়ার অফ দ্য প্রাইম মুভার, একদম না, এটাও ভুল, হর্স পাওয়ার ব্যাপার আমার নাই এর মধ্যে, ঠিক আছে। এটা মিক্সিং যেহেতু আছে, সিমেন্টের ভলিউম বা মিক্সচারের ভলিউম, এটার লগে আমি আইতে পারি, তো ভলিউম ব্যাপারটা আইতে পারে, এটাও হইতে পারে হয়তো, বা এদিকে একটা ভলিউম আছে, এটা হইতে পারে। স্পিডের ব্যাপারটা কিছু, আবার এদিকে হর্স পাওয়ার ব্যাপারও নাই, পাওয়ার ব্যাপার সেবার নাই, দুইটার মধ্যে একটা হইব, ঠিক আছে। কিন্তু এদিকে ব্যাচেরটা বেশি একুরেট, কারণ ব্যাচের বেসিসে এক ব্যাচে কতদূর কংক্রিট লাগো তার বেসিসে আমরা মিক্সচারটা করি, ঠিক আছে। এবারে 63, এই কোশ্চেনটা রেড করতেছি আমি। এই কোশ্চেনটা যেহেতু মেমোরি টাইপের বাট ইজি অনেকটা ডিগ্রি সাপেক্ষে, বাট ডিপ্লোমা সাপেক্ষে দেখতে গেলে এদিকে দুইটা অপশন ভলিউম দুইটাতে আছে, এলে একটু কনফিউজিং, এলাকে আমি অর্ডার দিলাম এটা, ঠিক আছে। দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল ডিউ টু হুইচ ইট ক্যান বি ড্রন ইনটু ওয়্যারস, একটা প্রপার্টি মেটেরিয়ালে যার কারণে মেটেরিয়ালটা একটা ওয়্যারে কনভার্ট করে যাবো, টাইনে সেরা বা স্ট্রেস করে সেরা, এটা একদম জেনারিক কোশ্চেন একটা, একদম যারা সোম স্টার্টই করছে, যদি ডাক্টিলিটি মেলেবিলিটি ইলাস্টিসিটি পরে প্রথম পয়েন্টে ইডি, প্রথম 3-4টা পয়েন্ট মধ্যে একটা পয়েন্ট, তো এটা ইজি কোশ্চেন, সবাই এটা পারার কথা। সিজনিং টিম্বার ইজ ডান টু, সিজনিং কিরে করা হয়, প্রথম রিডিউস দ্য ওয়েট অফ টিম্বার, এটা হইতে পারে ডেফিনেটলি যখন সিজনিং করো যে জলটা দেওয়া সেপটা থাকে এটা বাইরে যায়, তাহলে ওয়েটটা কমে যায়। রিডিউস দ্য চান্স অফ সিঙ্কেজ, ডেফিনেটলি জলটার ভিতরে যদি ভয়েড ইয়া থাকে, ময়েশ্চার থাকে, টিম্বারের ভিতরে ময়েশ্চার আছে, ময়েশ্চার থাকার কারণে এটি যখন সাপোজ হিট দিলে ময়েশ্চারটা উঠে যেতেছে, তাহলে সিঙ্ক করবো। তো তুমি যদি একটা টিম্বার যদি লাগাই দাও ডাইরেক্ট, না শুকায় টুয়া সিজন না করে, তাহলে কি দেবো, আস্তে আস্তে ঘরের ভিতরে বা বিভিন্ন ওয়েদার অ্যাকশনের কারণে এটা আস্তে শুকাইবো, ড্রাই হয়ে সেটা, এটা যে ভয়েডের থেকে ওয়াটারটা বাইরে যাবো, বাইরে সিঙ্ক হয়ে যাবো। তো এটাও একটা সিঙ্কেজ কমান লাগবো। তো আগের থেকে জল শুকাইলাম যাতে সিঙ্কেজ না হয় ইউজ করলে, এই পয়েন্টটা ঠিক আছে। ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ ডিউরেবিলিটি, একদম যখন সেফ থাকে তখন অনেক কিছু অ্যাটাক করতে পারে, ফাঙ্গাস অ্যাটাক করতে পারে যেটা কমন, ঠিক আছে, বিভিন্ন ডিফেক্ট হইতে পারে, প্লাস বিভিন্ন ইনসেক্ট অ্যাটাক করতে পারে, ওরিত্তি বাঁচান লাগবো, প্লাস যাতে স্ট্রেংথও বাড়ে। যখন একটা গাছটা যখন সেফ থাকে, এটা একটু একটু কম্পারেবলি যে সিং করতে হয় তো উইক থাকে, ডিউরেবল কম থাকে, ঠিক আছে, তো স্ট্রেংথও বাড়ানো যাবো, তাহলে অপশন ওইবার ডি, ঠিক আছে। তো এই যে কোশ্চেনটা এটা অ্যাকচুয়ালি ইজি
কি লেগা কারণ তুমি টিম্বার বিম ইসতে টিম্বার ফরবা টিম্বার বলে সিজনিং ছাড়া টিম্বার অসল সিজনিং পড়তে লাগবো আর সিজনিং এর লেগা তুমি তিনটা পয়েন্ট সাপোজ কনফিউজ করতেছো এই পয়েন্টটা সাপোজ কনফিউজ করতেছো এই পয়েন্টটা বাদ দিলাম ওয়েটের সাপোজ বাদ দিলাম বিএসসি তো কনফার্ম রিডিউস দ্য চান্স অফ সিঙ্কেজ কমানি একটা স্ট্রেংথ ডিউরেবল কমানি এটা তো কনফার্ম ঠিক আছে তো এর কারণে তোমার এটা বোঝা যায় দেখতে তো এটা ইজি দ্য লোড অফ ইকুইপমেন্ট এন্ড ফার্নিচার কেপ্ট ইন এ বিল্ডিং ইজ টার্মলেস তোমার কইছে যে লোড থাকে ফার্নিচার এটা কি কয় অ্যাকচুয়ালি যেগুলি মুভেবল লোড থাকে এটা এরকম লাইভ লোড একটা ঘরের মধ্যে যেমন ফার্নিচার টিভির ওয়েট মানুষ যা আছে সবই লাইভ লোড আর যেগুলি মুভেবল না যেমন ওয়েট অফ স্ল্যাব একটা বা ওয়েট অফ ওয়াল এটি মুভেবল এটি হলো স্টিল বা স্ট্যাটিক আছে এটি এরকম ডেড লোড তাহলে অ্যান্সারটা হবো লাইভ লোড এটাও একদম ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি এটা বেশি টাফ না ডাইরেক্ট কস্ট অফ প্রজেক্ট ঠিক আছে এটা ডাইরেক্ট অ্যান্সার হবো কস্ট অফ মেটেরিয়াল ঠিক আছে এটা অ্যাকচুয়ালি যেহেতু সিপিএম পার্টের অনেকে পড়ে না সিপিএম পার্ট লাস্টের টপিক এটা আমি হার্ডে রাখতেছি সিপিএম পার্টের এটা লাস্টের টপিক এটা এই পোর্শনটা প্রজেক্ট কস্ট যেটা তো এটা একটু টাফ টাইপের তাহলে হার্ডে রাখলাম ইউনিট অফ আর্থওয়ার্ক ঠিক আছে আর্থওয়ার্ক ইউনিট কিটা ডাইরেক্ট কিলোমিটার এটা ঠিক আছে এটা যেহেতু আর্থওয়ার্ক তো ভলিউম অফ আর ভলিউম ইউনিট কিটা মিটার কিউব বা এটার কইতার কিউবিক মিটার তো এটা অ্যাকচুয়ালি ইজি কোশ্চেন একটা ঠিক আছে কমন সেন্সে বা আগের কনসেপ্টে কইতে পারবা তুমি অটোমেটিকলি না পড়লো 68 the plinth area of a building does not include plinth area টপিক যেটা এটাও আমরা পড়াইছিলাম এই টপিকটা স্পেসিফিকলি পড়াইছিলাম যে প্লিন্থ এরিয়া থেকে কি কি ইনক্লুড হতো না একটা দিছিলাম নোটের মতো করে একদমই জায়গাটা দেখাইছিলাম যে এই জায়গাটা মুখস্থ দিবা আর এটাই কোশ্চেনটা আইছে তো এটার থেকে তোমার এটা হলো বি অপশন হবে এটা ঠিক আছে এটা হলো অপশন বি প্লিন্থেতে কোনটা ইনক্লুড করা হয় না ঠিক আছে সবগুলোই করা হয় একমাত্র বি করা হয় না পরে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি যে এটার ভিতরে মুখস্থ না এটা এই বাকি পয়েন্টে কনফিউজ করতে পারে তোমার নাম দেখে বুঝদা না কোনটা কেমনে ইউজ হইতেছে ঠিক আছে এরিয়া অফ দ্য অল তো বুঝতেছো এটা তো ইনক্লুড হইব ইন্টারনাল শাফট ফর ইনস্টলেশনস ঠিক আছে এটা একটু ওয়ার্ডটা দেখে বোঝা কি কইতাছে ঠিক আছে এটা একটু কনফিউজিং লিফট এন্ড ওয়াল বিল্ডিং ইনক্লুডিং ল্যান্ডিং ঠিক আছে ল্যান্ডিং ব্যাপারটা একটু কনফিউজিং এই কারণে এসব কারণে এটারে আমি রাখলাম হার্ডে সবাই লেগে পসিবল কোনটা ফর অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট দা assessed surface width of crack should not exceed ঠিক আছে যখন অ্যাগ্রেসিভ একটা ক্র্যাক জোন ফর্ম হয় বা ফ্র্যাকচার জোন ফর্ম হয় একটা স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচারে যখন তোমার ক্র্যাক ফর্ম হয় ক্র্যাকটার একটা ক্র্যাক ফর্ম হয় ঠিক আছে ক্র্যাকটার পারমিবেল একটা পয়েন্ট আছে কতটুকু পারমিবেল করে আমি এত বেশি যদি ক্র্যাক হয় এরকম ডেঞ্জারাস এত কম হলে ঠিকঠাক কম যখন তোমার অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট যখন মানে খুবই ডেঞ্জারাস মানে হালকা করতে ক্র্যাক হইলে এটারে অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টটা এসে আরো বড় করে বা একদম যেটা অ্যাগ্রেসিভ একটু কুতুর গ্যাপ ফেলেই ভিতরে ঢুকে জল টল ঢুকে বা অ্যাগ্রেসিভ মেটেরিয়াল ঢুকে সেরা এটারে পুরো নষ্ট করে লেও আরসি স্ট্রাকচারে এর লেগা এদিকে তিনটা আছে 0.1 0.2 0.3 ঠিক আছে তো এটার মধ্যে 0.1 যেটা সবচেয়ে কমটা হইবে এদিকে কি লেগা কারণ যেহেতু অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট মানে গ্যাপ অল্প লাগবো বেশি গ্যাপ হলে তো আরো ডেঞ্জারাস ব্যাপার অল্প গ্যাপে এলাও করি আমরা বেশি গ্যাপ এলাও করতাম না অ্যাগ্রেসিভ হইলে দ্য শ্রিঙ্কেজ অফ কংক্রিট ইজ ডিউ টু শ্রিঙ্কেজ কি লেগে কংক্রিটের মধ্যে ঠিক আছে এটা ভলিউম তোমার ভলিউম চেঞ্জ হলে একটা প্রপার্টি আছে শ্রিঙ্কেজের ব্যাপার থেকে সাউন্ডনেস এর প্রপার্টি লিংক করে এর লগে ঠিক আছে ভলিউম চেঞ্জ এর লাগা শ্রিঙ্কেজটা হয় আর কি ঠিক আছে মেইনলি দ্য সারফেস উইথ অফ এ cracks should not in general exceed এত mm in members where cracking is not harmful cracking যখন হার্মফুল না বেশি মানে এনভায়রনমেন্টটা বেশি অ্যাগ্রেসিভ না অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা 69 আর 71 দুটোটা একই টপিকতে কোশ্চেন মানে একটা টেবিল আছে এই টেবিল থেকে সেম টু সেম দুইটা কোশ্চেন দিছে ঠিক আছে the crack should not in general exceed mm in members where cracking is not harmful যখন ক্র্যাকিংটা বেশি হার্মফুল না মানে এনভায়রনমেন্টটা মাইল্ড টাইপের মানে বেশি একটা ভেজাল না বেশি একটা অ্যাগ্রেসিভ মেটেরিয়াল না বৃষ্টি বেশি হয় না বা সয়েল অ্যাগ্রেসিভ না বা ফস্টিং হয় না অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট না সিরিয়াস অ্যাডভার্স কন্ডিশন এফেক্ট আপন দ্য প্রিজার্ভেশন অফ রিনফোর্সমেন্ট স্টিল মানে যখন এরকম এনভায়রনমেন্ট হয় যেদিকে বেশি অ্যাগ্রেসিভ না তখনকার তোমার রিইনফোর্সমেন্ট বা স্টিলের তোমার যখন প্রিজার্ভেশন করা তাহলে কত তুমি অ্যালাউ করো ম্যাক্সিমাম এটা 0.3 তো যেহেতু তোমার এদিকে কন্ডিশনটা খুব ভালো এর লাগে একটু বেশি ক্র্যাক হলে সমস্যা নেই বেশি ক্র্যাক হইলেও এটা অ্যালাউ করতে পারো তাহলে কইবা এর দূর ক্র্যাক হইছে ঠিক আছে এটা একটা সমস্যা হতো কারণ এনভায়রনমেন্ট ঠিকঠাক আছে ক্র্যাক দিয়া কোনো জল টল লিখে বেশি সমস্যা করতো না ঠিক আছে দ্য সেন্টার টু সেন্টার
এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি কইছি যে যখন স্টিল পড়তাম, অনেকে আমার মেসেজ করছিল স্টিল কিতা পড়তাম। তো আমি লিটারালি টপিকটি দাগাই দিয়েছিলাম ডিপ্লোমার লিখে যে এই টপিকটি ফিরে যাও। তার মধ্যে এটা একটা পয়েন্ট আছিল, পিচ আর গজ। একটা ছিল পিচ, একটা হচ্ছে গজ আসলো, ঠিক আছে? যখন তোমার একটা কানেকশন থাকে এরকম, এমনি লোড করতে দুই দিক দিয়ে মনে করো, তো এদিকে একটা কানেকশন, এই হলো একটা সাইডটা নাট বোল্ট আছে, ঠিক আছে? এবার তো এদিকে দুইটা ডিস্টেন্স পাবে, একটা লোকে এরকম ভাবে, একটা ভাবে এরকম ভাবে, একটা ভাও একটা ভাও তোমার, একটা ভাও কোন দিকে, একটা ভাও তুমি ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে? এটা হলো ইন ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে? এটা এরকম পিচ, এই যে এটা এরকম পিচ, এটা ইন ডাইরেকশন অফ ফোর্স, এটা ঠিক আছে? এই যে ইন ডাইরেকশন অফ ফোর্স যেটা, এরকম পিচ এটারে। আর যেটা পারপেন্ডিকুলার টু দা লোড ডাইরেকশন অফ ফোর্স, মানে এই ডিসটেন্স আছে যেটা লোড দিকে ডিসটেন্সে দিকে মাপতাছি, পারপেন্ডিকুলার টু লোড, এটার মধ্যে এটা হবে গজ। তাহলে অ্যান্সারটা একদম ইজি, এটা পিচ। আর এটা তো রিড করলাম না, সরি, রিড করে দিতেছি একটু। এটা হইব কিটা তোমার প্রথমটা ডেফিনেটলি একটু মেমোরি টাইপের কোশ্চেন, ঠিক আছে? এটা মডারেট রাখতেছি কারণ এই টপিকটা অনেকেই পড়ে না। এটা ইজি, ঠিক আছে? একদম সিঙ্কেজ ফলে বুঝবা সিঙ্কেজ কে লিখা। এটাও মডারেট রাখতেছি 71টা। আর 72 একদম এটা ইজি কইতেছে কারণ স্টিল যদি কেউ স্টার্টিং এ পড়ে, ঠিক আছে? পড়লে এই টপিকটা মেইনলি পড়বো। এই টপিকটা পড়ে পিচ আর গজ পড়ে। এটা ছাড়া স্টিল আগে যেত না, ঠিক আছে? তোমরা জানি না তোমরা ডিপ্লোমাতে কে কত পড়ছো, অনেকে স্টিল বাদ দেয়। স্টিল যারা বাদ দেয় তার একটু সমস্যা হয়েছে জানি এবার ডিপ্লোমা এক্সামে। স্টিলের থেকে কোশ্চেন তো আইছে কয়েকটা। ওই সরি মনীষ, একটু ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ, আহ, আহ, মানে অ্যাকচুয়ালি অনেকে আমার কইছে যে স্টিল বলে ডিপ্লোমার সিলেবাস নাই বা কম আছে, বাট আমি হ্যাঁ, এটা কইতাম যেতেছি ইয়োর কিন্তু প্রিলিমসের কিন্তু কোনো সিলেবাস নাই, প্রিলিমসে ডাইরেক্ট হ্যাঁ। লেখছে কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড। তো মনে হয় না তোমরা চ্যালেঞ্জ করেও কোনো লাভ হইব আর কিটা ওটা, এটাই আর কি। ঠিক ঠিক আছে না মনীষ? হ্যাঁ। চেঞ্জ করে লাভ কারণ নাই কারণ তারা অলরেডি কয়ে দিছে যে মানে এটা গতবার আমরা যখন কইছিলাম ব্যাপারটা যে কোশ্চেন কিরে বাইরে, যেমন তুমি তো ডিগ্রি কোশ্চেনে তোমার ইয়াতে কোশ্চেন আছে, এস্টিমেশন কোশ্চেন আছে দুইটা, যেদিকে এস্টিমেশন কোশ্চেন সিলেবাসে নাই। তারা কইছে প্রিলিমসের কোনো সিলেবাস নাই। তবে তোমরা হয়তো করতে পারো, করতে, আমি করতে মানা করতেছি না, কি কো সাগর? করলে বেশি হয়তো ফ্রুটফুল হইতো না, কিন্তু করতে পারো, চেষ্টা করতে সমস্যা কিতা? সাগর কি কস? হ্যাঁ, একদম কলেজ যদি ফ্রুটফুল হয় তোমরাই লাভ। বাট হ্যাঁ, মানে আমরাও কইতেছি যে একবার কইরা দেখো, কারণ এডি সব ডিগ্রি মানে ম্যাক্সিমাম যে স্টিলের জিনিসটি আছে কয়েকটা ছোট ছোট জিনিস আছে, যেমন ট্রাসের যে ট্রায়াঙ্গুলার এটা ছাড়া বাকি ম্যাক্সিমাম যে জিনিসটি আছে এডি সবটি ডিগ্রি লেভেলের, ঠিক আছে? ডিগ্রি লেগে অনেকে দেখবে ডিগ্রির তারা অনেক সময় আটকাইবো। তো এডি হুম, কইতেছি তোমরা যদি চাও তাহলে করতে পারো, এটা লাগে আমরা আটকাইতাম না। কিন্তু মানে যেহেতু তারা আবার একটা কথাই কই দিব যে আমরা অনলি মেনশন করছি ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড, আর যে সিলেবাসে দেওয়া হয়েছে এটা মেইনসের সিলেবাস, এভাবে তারা এটা টাইলা দিতে পারে আর কি ব্যাপারটা। বাট তোমরা করতে পারো আর কি, যদি ভালো হয়, যদি ফ্রুটফুল হইতেও পারে। হুম। চলো আমি প্রসিড করতেছি 73 কোশ্চেনটা যেটা, এই যে কোশ্চেনটা এটার মধ্যে তোমার কি কইছে, ইন স্টিল স্ট্রাকচার দা ওয়্যারস কেবলস আর জেনারেলি ইউজড, সেই হিসাবে তো ওয়্যার কেবল কেমনে ইউজ হয়, ঠিক আছে? এবার তো ডেফিনেটলি ওয়্যার কেবল তো তোমার এই ওয়্যার কেবল টানের ভিতরে তো থাকবো, এটা যদি কম্প্রেস করে থাকতোই না, তাহলে ওয়্যার কেবল ইউজ হবে কেমনে? আর শেয়ার করবো তোমার এটার ফরওয়ার্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স করবো শেয়ারটা, তো শেয়ার তো পসিবল না তারের মধ্যে, কেবলের মধ্যে একমাত্র পসিবল টেনশন, টানে থাকতে হবে কেবলটা, ঠিক আছে? এটাও তোমার, এটা একটু কনফিউজিং তো বেশি না, বাট ব্যাপারটা কি তা এটার মধ্যে অনেকে কনফিউজ করতারে শেয়ারটা লইয়া, শেয়ারের ব্যাপারে বেশি একটা আইডিয়া না অনেকের, ঠিক আছে? শেয়ারটা কেমনে অ্যাপ্লাই হইতাছে, তো এটা আমি মনে রাখতেছি, ঠিক আছে? এ বুম ইজ টাইপ অফ প্রিন্সিপাল মেম্বার ইন এ ক্রেন, বুমটা কি ধরনের প্রিন্সিপাল মেম্বার, ঠিক আছে? এবার এই যে কোশ্চেনটা এটা হলো বুম, যেটা এটা মেমোরি টাইপ কোশ্চেন একদম, ঠিক আছে? এটা স্টিলের মধ্যে একটা পার্ট আছে ক্রেনের মধ্যে, এই ব্যাপারটা আছে, এটা মেমোরি টাইপ কোশ্চেন, এটা আমি কম্প্রেশন দিলাম, এটা আমি হার্ড রাখলাম কারণ এটা মেমোরি টাইপ ডাইরেক্ট, ঠিক আছে? The Poisson ratio and modulus elasticity structure still irrespective of its grade, মানে পয়জন রেশিও আর ইলাস্টিক মডুলাস কত তোমার ইন কেস অফ স্টিল, ঠিক আছে? এই যে কোশ্চেনটা এটা আমরা লাস্ট মকের মধ্যে দিছিলাম, এমন কোন কইছিল যে এই যে কোন জাফর পড়তা পয়জন, তার মধ্যে একটা দিছিলাম তোমার সিমেন্ট, একটা দিছিলাম তোমার স্টিল, আর দুই তিনটা পয়জন ছিল, তার মধ্যে স্টিলটা আইছে এদিকে, ঠিক আছে? তো এটা হলো তোমার এটা একটা জেনারিক কোশ্চেন, ইজি কোশ্চেন, তো এটা দিলাম ইজি দিলাম এটারে, ঠিক আছে? The most efficient procession using the same quantity of steel for resisting torsion force. এটা কোশ্চেনটা, এটাও যখন কলাম কম্প্রেশন মেমো পেয়েছিলাম স্টিলের মধ্যে তখনকার কইছিলাম
কম্প্রেহেনসিভ আমরা 4-5টা পয়েন্ট মনে পড়েছে, তার মধ্যে একটা পয়েন্ট এটা পড়েছিলাম আমরা ক্লাসের মধ্যে। তো এটা একটু আমরা যারা কোচিং এ পড়ছে তার লাগি একটু ডেফিনিটলি ইজি কোয়েশ্চেন। এটা কমন টাইপের কোয়েশ্চেন। অনেকবার আমরা রিপিট করাইছি, এমনকি মক টেস্টও দিছি। অনেকের লাগি ইজি। আর কিন্তু আমার মনে হয় অনেকেই স্টিল পড়ছে না, এর লাগি আমি এটারে হার্ডে রাখলাম। অনেকেই স্টিল পড়ে না। দ্য স্ট্রেংথ অফ বার্ট ওয়েল্ড, ঠিক আছে? বার্ট ওয়েল্ড স্ট্রেংথ কতটুকু? কইছে অ্যাবাউট 50-90% অফ মেম্বার ইকুয়াল টু দ্য স্ট্রেংথ অফ মেম্বার মোর দ্য স্ট্রেংথ অফ মেম্বার। মোর দ্য স্ট্রেংথ অফ মেম্বার তো হইতই না। অতএব এটা বাদ। ঠিক আছে? তাহলে এই অপশনটা বাদ হইব। এবার বার্ট ওয়েল্ড যেটা, এটার মধ্যে এক্সেন্ট্রিসিটিটা কম হয়। তার কারণে স্ট্রেংথটা মোটামুটি প্রপারলি হয়। তো এটা বাদ হইব। তো এটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা এটা অ্যাকচুয়ালি। প্রপারটা এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যে মোটামুটি বার্ট ওয়েল্ডের যে স্ট্রেংথটা, এটা তোমার ইকুয়াল টু তোমার স্ট্রেংথ অফ মেম্বারের সমান ধরা হয়। ঠিক আছে? এর থেকে বেশি কম ধরা হয় না। দ্য টাইপ অফ হচ্ছে দ্য টাইপ অফ ওয়েল্ড ইউজ ফর জয়েনিং টু সারফেস এট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। এটাও স্টিল থেকে আইছে। আর এই যে কোশ্চেনটা, আগেরটা তো তোমার হার্ড ধরলাম, আগেরটা ট্রিট করলে হার্ড ধরলাম। কইছে দ্য টাইপ অফ ওয়েল্ড ইউজ ফর জয়েনিং টু সারফেস, দুইটা সারফেস যখন রাইট অ্যাঙ্গেলে তুমি জয়েন করবা তখন কি ধরনের ওয়েলকাম, এটা কি ধরনের ওয়েল দরকার অ্যাকচুয়ালি। তো এই কোশ্চেনটা আমরা স্টিল ক্লাসে অনেকবার রিপিট করছি। ঠিক আছে? এই কোশ্চেনটা রিপিট করছি যে এই জিনিসটা ফইরা যাবার পর এই কোশ্চেন আইতে পারে। এটা আই পড়ছে। এটা হলো ফিলেট ওয়েল্ড। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি যেহেতু স্টিলের আমি হার্ড দিলাম। স্টিল বেশি কিছু পড়ছে না। দ্য ব্রিক্স ইউজ ফর লাইনিং ফার্নেস, ঠিক আছে? ব্রিকটা কি লিগে ইউজ হয়? ব্রিক কোন ধরনের ব্রিক ইউজ হয়? তোমার ফার্নেসের লেগে। ফার্নেস মানে চুলা বা ভাট্টার মধ্যে যে ফার্নেস বানাই সাপোজ, ওইটার মধ্যে কোন ধরনের ব্রিক ইউজ করে নরমালি, বা ফার্নেস যেকোনো ফার্নেসই যেটার মধ্যে হিট জেনারেট হয় এবং কি ধরনের আমার ব্রিক ইউজ করে। তার মধ্যে একটা আছে আন্ডারবার্ন ব্রিক, একদম না। ওভারবার্ন ব্রিক, একদম না। ক্লে ব্রিক, একদম না। রিফ্রেড ব্রিক। তুমি কমন সেন্সে বুঝতে পারবা আন্ডারবার্ন যে ব্রিকটা, এটার প্রথমত রিফ্রিটির কথার মানে হলো হিটের লগে রিলেটেড, রিফ্রিটির কথার মানে, ঠিক আছে? ক্লেবিং ইউজ করে ফাইটটা যাবো, ওভারবার্ন ইউজ করলে ফাইটটা যাবো, আন্ডারবার্ন ইউজ করলে তো আরো আগে ফাটবো। ঠিক আছে? কারণ এটা ভয়টর থাকবো। সবটার মধ্যে একই ধরনের সমস্যা, ফাইটটা যাবো একমাত্র এটাই টিকবো, রিফ্রিটিটা। তাহলে রিফ্রিটির অ্যান্সার। ঠিক আছে? এই কোশ্চেনটা যেটা, এটা মডারেটে ধরলাম, যদি ইজি ধরন উচিত এই ডিগ্রি সাপেক্ষে। কিন্তু মডারেট কি লেগা, রিফ্রিটির ওয়ার্ডটা হয়তো অনেকেই জানো না। তোমরা যদি ফোর্স অনেক কিছু, বাট রিফ্রিটির ওয়ার্ডটা হয়তো অনেকে জানো না, মডারেটটা। The width of landing staircase should not be less than. তো এটা staircase এর কোশ্চেন, এটা ডাইরেক্ট মেমোরাইজ, এটা আমি হার্ডে রাখলাম। এটা অনেকেই পারতো না। ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট ইউজড ইন ড্যাম প্রুফ কোর্স। ড্যাম প্রুফ কোর্স, ড্যাম প্রুফ মানে যে ওয়াটার যে তোমার লেয়ার, ওয়াটার যে আস্তে আস্তে চোয়াই বা যে তোমার সিপ সিপ যে ওয়াটার আস্তে আস্তে একটা লেয়ারের মধ্যে ওয়াটার সিপ যদি না হয়, তার লেগে আমি একটা লেয়ার বানাই বা একটা লেয়ার দিই, যার কারণে ওয়াটারটা যাতে স্ট্রাকচারের মধ্যে এন্ট্রি না হইতে পারে, সিপেজ করে বা যেমন হোক। ওইরকম ড্যাম প্রুফ করি, এটার লেগে 10 mm এগ্রিগেট ইউজ করি আমরা সাইজের। ঠিক আছে? এটাও ডাইরেক্ট মেমোরাইজ কোশ্চেন। এটা অনেকে হয়তো পড়ো না, এর লেগে আমি হার্ড রাখলাম এটা। ঠিক আছে? বিকেট অ্যাপারেটাস ইউজড টু ডিটারমাইন, বিকেট অ্যাপারেটাস কি কি করা হয়, ডিটারমাইন কি কি করা হয়। বিকেট অ্যাপারেটাস খুব পপুলার একটা ইনস্ট্রুমেন্ট, যেটা বিএমসি মধ্যে আছে। আর এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে আছে, মানে টেস্ট অফ সিমেন্ট। ঠিক আছে? তো এটার মধ্যে থেকে একদম কমন কোশ্চেন অনেকের পড়ছে টেস্ট অফ সিমেন্ট থেকে। তো এটা দিয়ে ইনিশিয়াল ফেজিং করা হয়। ঠিক আছে? ফাইনাল সেটেলটাও করা হয়। নরমাল কোয়েশ্চেন তো এগুলো রিলেটেড, এটাও করা হয়। ঠিক আছে? প্রথমত তুমি নরমাল কোয়েশ্চেন বার করো। বার করে সেরা এরপর তুমি 88% ওয়াটার লয়ে সেরা তুমি ২টা টেস্ট করো। তো ডেফিনিটলি ৩টা টেস্ট তুমি কই করতেছো? তুমি করতে বিকেটের মধ্যে। তাহলে এটা অপশনও অল অফ দিস ইগো। তো এই কোয়েশ্চেনটা একদম কমন কোয়েশ্চেন। ঠিক আছে? এটা পারার কথা। এটা আমি তবু মডারেট রাখলাম। কারণ হয়তো অনেকেই কইতে পারো নরমাল কোয়েশ্চেন ব্যাপারটাই কি তা এটাই জানো না হয়তোবা। তো অনেকে আটকাইবে হয়তোবা। তো কনফিউজিং হইতে পারে। এর লাগে মডারেট দিলাম। The strength of cement concrete depends mainly on strength of cement কার উপর ডিপেন্ড করে? মেইনলি স্ট্রেংথ অফ সিমেন্ট কংক্রিটটা তোমার ওয়াটার সিমেন্ট রেশিওতে ডিপেন্ড করে। ঠিক আছে? এটা একদম ইজি কোয়েশ্চেন। একটা ল আছে বিএমসি এর মধ্যে, নাম হলো অ্যাব্রামস ল। এটার মধ্যে ডাইরেক্ট কইছে যে একমাত্র স্ট্রেংথ এর উপর ডিপেন্ড করে। যদিও অ্যাকচুয়ালি এটির উপর ডিপেন্ড করে, এটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে? কিন্তু বেশি ডিপেন্ড করে এটার উপর। তো এটাও আমি ডেফিনিটলি ওই ম্যাক্সিমাম অ্যাপ্রোপ্রিয়েট এর উপর ডিপেন্ড করে নিছি। কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এটা অ্যান্সারটা এত, কিন্তু বি, সি, ডি ও অ্যাকচুয়ালি তিনটাই অ্যাকচুয়ালি স্ট্রেংথ কংক্রিট সিমেন্টের স্ট্রেংথ তিনটার উপর ডিপেন্ড করে কোনো না কোনো ভাবে। ঠিক আছে? কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এর লিগে আমরা এ দিলাম। ইন স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, ঠিক আছে? দ্য হাইট অফ ফল অফ দ্য হ্যামার। তো এটার মধ্যে গ্রিস পাওয়ার কথা কি লিগা, এটার মধ্যে 76 সেন্টিমিটার হইব। 26 সেন্টিমিটার হইব। হয়তো 760 mm একটা করে বাড়িয়ে দিব 0 বা 70 সেন্টিমিটার হইব। তো এটার ভিতরে গ্রিস পাওয়ার কথা। এটা অ্যান্সারটা যদি 76 হইতো তাহলে এটাই হইব অ্যান্সারটা আরকি। ঠিক আছে? সেন্টিমিটার 76 সেন্টিমিটার। তো এটার ভিতরে গ্রিস পাওয়ার কথা একটা। ঠিক আছে? তো এই কোশ্চেনটাও তোমার
ফাউন্ডেশনের মধ্যে পড়ে। আর সয়েল ফাউন্ডেশন তো খুব ইম্পর্টেন্ট টপিক। তো এটা আমি যদি কোশ্চেনটা ঠিক হয় তাহলে আমি কমু এটা ইজিতে পড়ানোর কথা। ঠিক আছে? আবার লাস্টে দিয়ে আছে মোটামুটি এ শ্যালো ফাউন্ডেশন ইজ ডিফাইন্ড এজ ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন কোশ্চেন আরেকটা আছে। শ্যালো ফাউন্ডেশন কারে কমু? যেটার মধ্যে এরকম যেটা যে ডেপটা এটা উইথ থেকে কম থাকলে কমু শ্যালো। আর এমন হইছে মোটামুটি তার এরকম কিতা এদিকে তো বিটা ডি এর তে বড়। এরকম কিতা এরকম আমি শ্যালো ফাউন্ডেশন আর যখন বিটা ডি এর তে ছোট হইব যেমন পাইল টাইপের লিগা তার এরকম ডিপ ফাউন্ডেশন। তো এটাতে একটু ইজি কোশ্চেন ডেপটা যদি কম আছে কার থেকে কম উইথ থেকে কম। তো এটাই ইজি কোশ্চেন দিলাম কারণ এটা একটু স্টার্টিং এর টপিক ফাউন্ডেশনের। ফলিং হেড মেথড ইজ টু ডিটারমাইন পারমিটেড টেস্ট ইজ সুটেড ফর। ফলিং এর মেথডটা কার লেগে? একটা আছে ফলিং হেড একটা স্ট্যাটিক হেড বা যেটার মধ্যে ওয়াটারটা বেশি কমে না। ঠিক আছে? ফলিং হেডের টেস্টটা আছে এটা অ্যাকচুয়ালি করা হয় কোন সময় ক্লিয়ার ক্ষেত্রে বা ফাইন গ্রেন সয়েলের ক্ষেত্রে করা হয় মানে ক্লিয়ার ক্ষেত্রে করা হয়। ঠিক আছে? এবার আছে তোমার এই কোশ্চেনটাও ডাইরেক্ট মডারেট করতেছি কারণ অনেকেই একটু ডিভিডিকে পড়ো না টপিকটিতে। ঠিক আছে? ফর কম্পাকশন অফ সয়েল ইন ল্যাবরেটরি ইউজিং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট কম্পাকশন টেস্ট। ঠিক আছে? এটা হচ্ছে কম্পাকশন থেকে কোশ্চেনটা হইছে। কম্পাকশনের ভিতরে যখন তুমি ল্যাবরেটরি টেস্ট করো কি ল্যাবরেটরি টেস্ট? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট কম্পাকশন টেস্ট। তখন ওয়েট যে হ্যামারটা ইউজ করো কম্পাকশনের লিগা। ঠিক আছে? একটা হ্যামার যে করো ওই হ্যামারটার কত ওয়েট থাকে নরমালি। এটা একটু 2.6 এটা মেমোরি স্টেপ কোশ্চেন। এটা আমি মডারেট ধরলাম কারণ ডাইরেক্ট মেমোরিজ। ঠিক আছে? দ্য কন্টাক্ট প্রেসার অফ রিজিড ফুটিং অন কোয়েজি সয়েল। কোয়েজি সয়েলে কি হইব? রিজিড ফুটিং কন্টাক্ট প্রেসারটা কেমন ভাবে এটা চেঞ্জ হইব। নরমালি হয় কি যখন সয়েলটা কোয়েজিভ হয় আর যখন সয়েলটা ফ্লেক্সিবল হয় তখন কেউ এমন তোর। ঠিক আছে? আর যখন সয়েলটা কোয়েজিভ হইব আর এটা যদি রিজিড হইব তখন উল্টো হয়ে যাব। তখন হইব কত কেমন তোর? তখন এমন তোর হয়ে যাব। ঠিক আছে? এমন তোর ডায়াগ্রাম। তাহলে তো এটার মধ্যে সেন্টারটা যেটা তোমার এটার মধ্যে মোর ইন দা সরি উল্টা 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 করছে মনে হয়। দাঁড়াও। মোর ইন দা সেন্টার হইতো না এটা দাঁড়াও। এক সেকেন্ড দাঁড়াও। কন্টাক্ট প্রেসার রিজিড লেস ইন দ্য সেন্টার বিবি লেস ইন দ্য এলাইসিয়া সেন্টার। সেন্টার। ঠিক আছে? এটা আমি আবার রাখতে ডায়াগ্রামটা দাও। যখন ফ্লেক্সিবল হইব আর যখন হইব কোইসিভ তখন হইব তোমার এমন তোর ডায়াগ্রামটা কিছুটা। ঠিক আছে? আর যখন এটা হইব রিজিড আর হইব তোমার কোইসিভ তখন হইব ব্যাপারটা এরকম হইব ব্যাপারটা এক্স্যাক্টলি এমন তোর। তাহলে লেস ইন সেন্টার মোর ইন দা কর্নার্স তাহলে হইব গিয়া ঠিক আছে মোর ইন দা কর্নার দ্য ডাইজেস সরি উল্টা হইতেছে মোর ইন দা সেন্টার বি 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 মনীষ বি। লেস ইন দা সেন্টার দেন ডাইজেস। ঠিক আছে বি। ঠিক আছে? ফর এ pin jointed plane frame the relation between member of joints j and the and the members m is given by এটা ডাইরেক্ট মেমোরাইজ কোশ্চেন। আগে কোশ্চেন রিডিং করলাম না। কোশ্চেনটার ভিতরে তুমি এটা একটু যারা ফাউন্ডেশন পড়ছো তারা লেগে ইজি টপিক কারণ এই টপিকটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন আনার মতো এমনকি আমরা ক্লাসেও কওয়া হয়েছে যে এটা টপিকটা ইম্পর্টেন্ট। তো এটা বলে গিয়া এটা ইজি আমরা মডারেট দিলাম টপিকটা। ঠিক আছে? লাস্ট অফ এই যে লাস্ট থেকে কোশ্চেন দিয়ে 95 যেটা এটা ডাইরেক্ট মেমোরাইজ এটা হলো তোমার এ। ঠিক আছে? আর এই যে কোশ্চেনটা এটা আমি মোটামুটি দিলাম। কিন্তু দেখো ব্যাপারটা যে তোমার ডিপ্লোমা লেভেলে যে ম্যাক্সিমাম কোশ্চেনই মানে ম্যাক্সিমামলি মডারেট বা হার্ড আইছে। ইজি কিন্তু কম আইছে। দেখছো না ব্যাপারটা? তো কেউ যদি কম অ্যান্সার করো কেউ মায়ুস হইও না হোপলেস হইও না যে না পাইতাম না। ঠিক আছে? কি হইব? কম অ্যান্সার করলে এবার আসে কারণ ডিপ্লোমা কোশ্চেনটা আমি কমু তোমরা লাগি যারা ডিপ্লোমা তারা লাগি একটু মডারেট টু হার্ড হইছে কোশ্চেনটা। ইজি তো হইছেই না একদম। হ্যাঁ হ্যাঁ ওই মানে যারা অনলি ডিপ্লোমা তারার লেগা মডারেট টু হার্ড, কিন্তু যারা ডিগ্রি প্লাস ডিপ্লোমা তারার লেগা কিন্তু ইজি টু মডারেট হইছে ভাই। এটা কিন্তু হ্যাঁ, একটা হ্যাঁ, ইয়ে। হ্যাঁ। এটাই। ঠিক আছে? তো এটার ভিতরে টেনশন নিও না যে কম যদি পাইছো আরে কি তাইবো এমন কিছু হইতো না। যারা কম অ্যান্সার করছো, যারা মিনিমাম যে কোয়ালিফাই মার্কটা যেটা এটা ক্লিয়ার করছো, গ্রেস তো দেখতেছো গ্রেস তো 2-3 দিনে পাই লেবা। তো মোটামুটি যারা 40 আশপাশ আছো তারা মোটামুটি সেফ আপাতত। আমি সেফ কইতাম না আমি কোন প্রিমিয়াম স্টার্ট কইতাম। হোপলেস হইও না গন্তব্য যে শেষ। এটা চিন্তা করো না। হ্যাঁ, The relation সরি। between radius of curvature ঠিক আছে? And moment of inertia and fractal যেটি EI তো রিলেশন কিতা? তো এটা মাই ফাই ফর্মুলা হইছে মাই ফাই ই বাই আর। ঠিক আছে? এবার ইআই কি পাবো? ইআই টা কি দেব? তো এই ডেফিনিটলি তো ইআই পাওয়াটা এই দুইটার ভিতরে আছে। এটা লইলাম একটা লইলাম এম লইলাম আই লইলাম ই আর লইলাম। তো ই আর টা এমনি করব। ইআই রে করব তোমার এম বাই আর।
ঠিক আছে? তো ইয়ারটা m বাই r তো এই রিলেশন করতে হবে। আচ্ছা রিলেশন বিটুইন দিতেছি তো এটাতে দাও কোনটাই বইবার দাও। তো রিলেশন হলো এটা আমরা রিলেশন এবার দিয়ে কোনটা মিলতেছে। এই যে এটা কিন্তু রিলেশন কিন্তু এটাই ঠিক আছে? এটা কিন্তু মেন রিলেশন। এটা কিন্তু মেন রিলেশন ঠিক আছে? এবার তুমি বার করবে কিতা তুমি বার করবে কোনটা সঠিক। প্রথম বলছে r m বাই ei আর যদি দিকে নিই তো কত হবে এটা mi সে নিচে এদিকে আয় এটা তো প্রথমটা তো বাদ হইতো না এটা সেকেন্ডটা দিই m ইকুয়াল টু e বাই r m ইকুয়াল টু e বাই r তাহলে m যদি দিকে যায় i দিকে গেলে e হইব m ইকুয়াল টু e বাই r আইডিয়া দিকে গেল গা আটা নিচে ফেলো তাহলে m বাই তো অ্যান্সারটা b তো এটাও অ্যাকচুয়ালি একটু চিন্তা করতে লাগে তো তাহলে মডারেট কোশ্চেন যদিও টপিকটা ইজি ঠিক আছে ডিফ্লেকশন অফ দ্য সেন্টার অফ সিম্পলেসর বিম দেখো ডিফ্লেকশন থেকে কয়টা কোশ্চেন আছে মুখস্থ থেকে যারা ক্লাস করছিল ডিফ্লেকশনের সমেত থেকে আমি কইছিলাম ডিফ্লেকশন থেকে অনেক কইছিল যে অনেকে আমাকে কইছিল দাদা আরো কিছু যদি ডিফ্লেকশন হইতো মানে আমরা পার্সোনাল মেসেজ করছে আরো কিছু আমি কিছু যে ফর্মাটে ফিরে যাও খালি তোলে দেখো ফর্মাট থেকে কোশ্চেন আইতেছে খালি ডিফ্লেকশন থেকে এবং ডিগ্রি তো তেমন টাফ হয়েছে ডিফ্লেকশন থেকে তো ফর্মুলা যে ফিরে গেছে চারি পাঁচটা এদিক থেকে কোশ্চেন বারবার আইতেছে কইছে কি তা ডিফ্লেকশন এট এ সেন্টার অফ এ সিম্পলি সাপোর্টেড বিম অফ এ স্প্যান এল লোড ডাব্লিউ এর দাম স্পেল করতে হবে তো এটাও মেমোরাইজ ডাইরেক্ট মুখস্থ এটা কিতা এটাও ডাইরেক্ট মুখস্থ তো এটার মডেল দিলাম অনেকেই এটা পড়ে না যে আরে এটা তো ইজি টপিক না এটা টাফ টপিক বা এটা তো আই না কোশ্চেন তো এটা মডেল দিলাম ডায়াগ্রাম showing of variation of axial load along the span is called axial এর ভেরিয়েশন লেখা যে এটা হইব যে গ্রাফ হইব তার কিন্তু এটা থ্রাস্ট ডায়াগ্রাম ঠিক আছে এই কোশ্চেনটা যেটা এটা তুমি আগেরটা তুমি এই যে কোশ্চেনটা আছে এটা কোশ্চেনটা অ্যাকচুয়ালি ট্রাসেলের রিলেটেড কিছুটা ঠিক আছে আর সমিত থেকে আছে মেনলি কোশ্চেনটা তো এই কোশ্চেনটা একটু আমি তো কম হার্ড টাইপের কারণ এই টপিকটা কেউই এত বেশি ডিপ করে পড়ে না এই টপিকটা মেনলি থার্ড ডায়াগ্রামের পার্টটা স্কিপ করে জায়গা একটু ট্রিকি এটা একটু ট্রিকি একটু আসলো ট্রিকি কারণ অনেকেই স্কিপ করে জায়গা এই পার্টটা সেকশন মডেল হচ্ছে সার্কুলার সেকশন অফ ডায়ামিটার টি সেকশন মডেল কত সার্কুলার সেকশন ঠিক আছে প্রথম আমি বার করি এটার ইয়া কত এটার z ইকুয়াল টু আমি জানি i বাই y ম্যাক্স ঠিক আছে তো সার্কুলার যদিও এমন হয় ব্যাপারটা এটা যদিও d এটা সার্কেল আছে এদিকে ডায়ামিটারটা d মনে করে এটা ঠিক আছে তাহলে i কত এটা আমি জানি ডায়ামিটার হলো পাই বাই 64 d4 ঠিক আছে এবার তুমি y ম্যাক্স প্লাস নিউক্লিয়াস থেকে এটা নিউট্রাল এক্সিসটা এটাতে ম্যাক্সিমাম যে ফাইবারটির ডিসটেন্সটা মানে ডিসটেন্সটা মানে বুঝতে পারছো এটা এলবো রেডিয়াসের সমান তাহলে এদিকে ওয়াই ম্যাক্সটা হবে রেডিয়াস সমান তো ওয়াই ম্যাক্স কত ওয়াই ম্যাক্স ইকুয়াল টু আর হইব ডি বাই টু এর সমান ঠিক আছে তাহলে হইতেছে ডি বাই টু তাহলে আলটিমেট হইতেছে কত এটা পাই বাই 32 ডি কিউব তো অপশন কোন এটা পাই বাই 32 ডি কিউব এটা তো অপশন বি তো এটা একটু চিন্তা করে আবার করতে লাগে অনেকে যদি ফর্মুলা জানো কিন্তু কেমনে সিস্টেমটা একটু করতে লাগে তাহলে এটা আমি মডারেট রাখলাম অনেকেই তোমরা ফর্মুলা মুখস্থ হচ্ছে এটা হয়তো বা যে জেরিকো আই বাই ওয়াই ম্যাক্স এটা হয়তো মুখস্থ হচ্ছে আইডা কিন্তু অনেকে ফেস লাগে লেবে জায়গার ভিতরে ওয়াই ম্যাক্সটা কি দেবো ঠিক আছে এদিকে লেগে এটা মডারেট দিলাম বেস্ট হাইড্রোলিক চ্যানেল ক্রস সেকশন ইন দ্য ওয়ান হুইচ ইজ এটা একটা ওএফসি বা ওপেন চ্যানেল ফ্লো যে চ্যাপ্টারটা আছে এটার থেকে একটা জেনারিক কোশ্চেন এই কোশ্চেনটা তুমি যদি গতবার টিএস দাও গতবার টিএস আইছে এমন তোর কোশ্চেনটি এটার মধ্যে মেন্সের মধ্যে আইছে ঠিক আছে বেস্ট হাইড্রোলিক চ্যানেল কোনটা ঠিক আছে বেস্ট হাইড্রোলিক চ্যানেল কোনটা যেটার মধ্যে ফ্রিকশন কম লসেস কম ঠিক আছে ফ্রিকশন হয় কোন বরাবর ফ্রিকশন হয় তোমার একটা যদি হাইড্রোলিক চ্যানেল থাকে তার সারফেসেরও ফ্রিকশন হয় ঠিক আছে এই ফ্রিকশন এটা কি এটা কয় ওয়েটের পেরিমিটার ঠিক আছে এবার এটা যত মিনিমাম হইব এত বেশি তোমার বেশি ব্যাটার ফ্লো হইব কারণ যেহেতু এটার এরিয়া বাড়লে ফ্রিকশন বাড়তেছে ঠিক আছে এটার যদি এরিয়া এই জায়গাটা বাড়ানো ফ্রিকশন বাড়তেছে কারণ মেইন লস হয় ফ্রিকশন লাইকা আর দেন ফ্রিকশন দেয় কেটা এই যে সারফেসটা দেয় ঠিক আছে মানে একটা ফ্লো হইতাছে ফ্লো হলে এটা টপ ভিউ মনে করো ক্রস সেকশনে এমন এমন ধরে নেবে একটা নদী একটা তো এই জায়গার ভিতরে ঘষার লেগে ফ্রিকশন হইতেছে ফ্রিকশন লস হইতেছে প্লাস অনেক কিছু ওয়াটার হাইড্রোজেন লস হইতেছে যার কারণে আমার এটার এফিসিয়েন্সি কমে যায় তো যখন ওয়েটেড পেরিমিটার মানে এই জায়গাটা যখন মিনিমাম তখনকার গিয়ে আমার বেস্ট একটা হাইড্রোলিক সেকশন পাবো ঠিক আছে তো এটারে আমি দেবো ইজি কারণ কি লেগে এটা একটা মডার্ন টপিক যেটা সবাই পড়া উচিত
ঠিক আছে? সবাই পড়েও নরমালি। এবার আমরা ২ টা কোয়েশ্চেন আমার বাকি নিউমেরিক্যাল। আমি এটি করে লিখতেছি। ঠিক আছে? মনির স্যার আমার একটু 56 নাম্বারের একটু আনসারটা দেখায়েন তো। ওকে, ঠিক আছে। 56. অল অফ দিস হ্যাঁ, না, এটা এটা অল ডি। অফ দিস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, all of this. ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবার আমি ২ টা অঙ্ক করতেছি। ঠিক আছে? একটা হলো 51, 52। তো এটার লিগে আমি একটু ইয়াটা খুইলা লই। দাঁড়াও ১ সেকেন্ড। কইছে কি তা? এটা অ্যাকচুয়ালি নরমাল মুখস্থ, বাট আমি অঙ্কটা করে দিয়েছি কেমনে হইব ব্যাপারটা। The momentum in Asia of a timber. টিম্বারের momentum in Asia কত? টিম্বার হলো I1, ঠিক আছে? কইছে কি তা? I2 হলো গিয়া এটা হলো টিম্বার। টি দিয়ে টিম্বার লিখতেছি মনে করো। টি দিয়ে টিম্বার লিখতেছি আমি। আর এম দিয়ে স্টিল আছে, স্টিল লিখতে ইয়েতে I2 হইব এটা। ঠিক আছে? তাহলে কইছে কি তা? তার মডুলাস মডুলার রেশিও মানে M ইকুয়াল টু কত? M ও কিতা E2/E1। মানে যখন এই মডুলাস রেশিও বার করলাম তখন গিয়া যেটার বড় হইব বা মডুলাস হলে স্টিল বেশি হইব এটাও উপরে লিখতাম। তো স্টিলের যেহেতু বড় এই মডুলাস স্টিল লেখা E2 উপরে লিখছি। ঠিক আছে? এটা ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়। ঠিক আছে? এম এর ভ্যালুটা মডুলার রেশিও যেটা। আর কইছে কি তা দেন দ্য ইকুইভ্যালেন্ট মোমেন্টাম রেশিও কত? of composite beam of steel and timber expressed in terms of timber মানে ফ্লিঞ্জ বিম আছে একটা, এটার মধ্যে মোমেন্টাম হিসেবে বার করলাম। ঠিক আছে? এবার প্রথম কোশ্চেন যেটা আইতে আমরা মাথার মধ্যে যেটা কোশ্চেনটার ভিতরে আমার প্রথমে কিন্তু আমার I1 একটা I2, ঠিক আছে? এবার আমি ডাইরেক্ট বার করতে পারি এটা। তুমি দাও যখন ইকুইভ্যালেন্ট মোমেন্টাম হিসেবে মানে হয় কি তা ফ্লিঞ্জ বিম এমন থাকে মনে করো একটা ফ্লিঞ্জ বিম থাকে। ঠিক আছে? যেটার মধ্যে এটা মনে করো তোমার স্টিল উড, এটা পুরাটাই মিলে হইছে ওডি। ঠিক আছে? এবার ইকুইভ্যালেন্সি কম্পেয়ার করতে লাগবে প্রথম কথা। ইকুইভ্যালেন্সি আমি জানি কিতা যে এদিকে স্টিলেরটা I1 টিম্বারটা I1 আর স্টিলেরটা I2। এবার যেহেতু এটা স্টিলেরটা টিম্বার লই হইতাছি, ঠিক আছে? তাহলে কি হইব? এটা বাড়াই দেবো আমি। কত হইব এটা? এটা হইব গিয়ে M into I2, ঠিক আছে? আর ওই বইতে M into I2 ওই বইতে এটা I1 plus MI2। এটা আমরা ডাইরেক্ট করতে পারি। আরেকটা মেথড আছে, ঠিক আছে? আরেকটা মেথডে করতেছি আমরা। এদিকে তো তোমার ধরলাম এটা ধরলাম B আমি। এটা ধরলাম B, এটা স্মল b, ঠিক আছে? এটা হলো স্টিল, হলো উড, পরে লই যাবো উডে। তাহলে প্রথম মোমেন্টাম হিসেবে কনসিডার করি। তো যেটা ওডের এটা করতে হইব। ডেপটা মনে করো D ধরলাম। তাহলে মোমেন্টাম হিসেবে অফ টিম্বার কত হইব? 1/12 B D কিউব সিম্পল। এবার এতে স্টিলেরটা কত হইব? স্টিল হইব 1/12 B কত স্টিলে? দাও স্টিলে বিটা দুটোটা যোগ করে হইব। এটাও স্টিল তাহলে B/2B হইব। আর ডেপটা তো D কিউব হয়ে গেলে তো রকম তো। এবার ব্যাপারটা এদিকে একটা জিনিস কি তাইতেছে, এদিকে তোমার যখন যোগ কইরাম কনভার্সন কইরাম স্টিলটা আমার ওডের মধ্যে তখন কি দেবো এটা বাইরে যাব। ঠিক আছে? কিরে বাড়তাছে? কারণ আমি কইতেছি কিরে বাড়তাছে এদিকে দেখো এদিকে তোমার ডেপটাও সেম হইতাছে, ঠিক তো? কিন্তু তুমি এটা চিন্তা করো, তুমি এদিকে স্টিল লাগাইছো, ইকুইভ্যালেন্ট একটা বিম বানাবো। ইকুইভ্যালেন্ট বিম মানে কিতা? এটা এই যে এ বিম এটা বি বিম দিলাম। এ বিমের যে স্ট্যান্ডটা বি বিমের স্ট্যান্ডের লগে মিলবো, মোমেন্টটা মিলবো আর কি। একদম সেম ধরনের স্ট্রেস দিব। মানে আমি এটা মিললা স্টিল দুইটা আর ওর মধ্যে মিলে আছে দুটো স্ট্যান্ড হইছে, ওরটা মিললা সেম মোটামুটি এমন স্ট্যান্ড দিতে লাগবো। তো ডেফিনেটলি স্টিলে যা যদি ওড ইউজ করি তো ওড এদিকে ওড ঠিক আছে, ওড সেম সাইজে ওড দিলাম বি সাইজে। কিন্তু
এদিকে যদি তুমি যে স্টিল দিছো, এদিকে যদি স্টিলের ওট দাও তাহলে ডেফিনেটলি এটা ওটের স্ট্রেংথ তো কম, তাহলে ডেফিনেটলি স্টিলের ওট দিয়ে রিপ্লেস করলে এদিকে বেশি ওট দিতে লাগবো, ঠিক আছে নি? স্টিলের তুমি ওট দিয়ে রিপ্লেস করলে এদিকে, ঠিক আছে, পুরাটার ভিতরে আর একটু বেশি থিকনেস স্টিল দিতে হবে, আর একটু বেশি ওট দিতে হবে, তাহলে এটা কত হবে? এটা হবে বি ইন্টু এম। এই জায়গাটা সবাই ক্লিয়ার নি ব্যাপারটা কো। যখনই আমি ইকুইভ্যালেন্ট বিম মানে কিতা, তুমি এদিকে হইছে কিতা দাও কোশ্চেন দাও কিতা হইছে দেন দ্য ইকুইভ্যালেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কম্পোজিট বিম মেড অফ স্টিল এন্ড টিম্বার এক্সপ্রেস ইন টার্ম অফ টিম্বার। মানে একটা বিম আছে কম্পোজিট বিম যেটা স্টিল আর উড দিয়ে তৈরি, এটা লই যাবো একদম ওটে লই যাবো পুরোপুরি ওটে, বা টিম্বারে লই যাবো। তো ডেফিনেটলি টিম্বার লইতে গেলে এদিকে বিম, এদিকে এদিকে মিডিল আছে কিতা ওট, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু সাইডের ভিতরেও ওট ওট দিছি আমি। তো স্টিলে যে ওট দিলে ডেফিনেটলি আমার ঠিক থিকনেসে বাড়াইতে হইব, ঠিক আছে? তো এটা হইব কত? এটা থিকনেসটা হইব আল্টিমেটলি বি ইন্টু এম হয়ে যাব। তাহলে এদিকে বি ইন্টু এম লাগে যখন ওড নেবো, এটা যখন ওডে লই যাবো আমি, টিম্বার বোর্ড যাই কো লই গেলে এটা কত হইব? বিটা চেঞ্জ হয়ে যাবে। বিটা চেঞ্জ হয়ে কত হইব? আমি হয়ে গেছি কত 2 বিএম ইন্টু বি ডি কিউব হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আইতেছে কত আল্টিমেটলি? আইতেছে দুটোটা যোগফল, এটা আর এটা টি1 আর টি2 ধরো। তাহলে আল্টিমেটলি এটা তো আই পুরাটা, ঠিক আছে? I1 এটা কত হইতেছে 1/12 m ইন্টু 1/12 m ইন্টু 2m ইন্টু ডি কিউব। এবার এই জায়গাটা স্টিলের না, তাহলে দিতেছে কত আলটিমেটলি? এটা দিতেছে I1 IT1 বা I1 যাই খুব, এটা দিতেছে m ইন্টু I স্টিল, বা যারা কোশ্চেন দিচ্ছে এটা দিতে I1, এটা দিতেছে I2। তো এই হলো কোশ্চেনটা। তো ডেফিনেটলি এটা যদি তুমি মুখস্থ তাহলে ঠিক আছে, মুখস্থ করে তখন হচ্ছে, আর যদি মুখস্থ না করি তো এটা হার্ড কম, এটা খুবই হার্ড কোশ্চেন ডিপ্লোমা সম্পর্কে ব্রেন খাটায় বার করে লিখা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 32 এটা আমরা করতেছি। এটা কি কইছে? ইফ এ রেক্টাঙ্গুলার, if the with the rectangular container beam is halved, ঠিক আছে? একটা rectangular বিম আছে, ঠিক আছে? এটা উইথটা করতেছে হাফ। তো উইথটা আসলে কত? এটা মনে করো বিমটা এলো ক্রস সেকশনটা এটার, এটা উইথটা আসলে মনে করো আগে ডি দিকে বি দিকে, এটা হাফ করছে, হাফ করলে যাব এটা হইব গিয়া বি বাই টু, এটা ডি হয়ে যাব, ঠিক আছে? এবার তো তোমার ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, কইছে ডিফ্লেকশন তো কইছে, ডিফ্লেকশন তো ফ্রেন্ড, তো আমি জানি এটা কত ফর্মুলাটা ডাব্লিউ এল কিউব বাই 3 EI। ওখানে যখন তুমি, এটা আসলে প্রথম ইনিশিয়ালি বিম 1, ঠিক আছে? এটার ভিতরে এটা আমরা বিম 2, ঠিক আছে? বিম 2 এই হলো লেন্থ এল, এটার লেন্থ এল, ঠিক আছে? আর এটার ভিতরে তোমার ক্রস সেকশন হয়ে গেছে অর্ধেক, লেন্থ ডেপথ সেম হয়েছে, খালি এই যে উইথটা এটা হাফ হয়ে গেছে। তাহলে এলও সেম, লোডও সেম, ঠিক আছে? ইও সেম, যেহেতু সেম মেটেরিয়াল, মেটেরিয়াল কিছু কথা কইছে না, দুটোটাই সেম মেটেরিয়াল, যেহেতু মেটেরিয়াল কথা কইছে না, তাহলে আলটিমেটলি ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে আই এর উপর। তাহলে আমি দিই আই কত আছিল, প্রথম আই কত, তাহলে আমি কইতে ডিফ্লেকশন যেটা ডেল্টা দিলে এটা আই এর উপর ডিপেন্ড করে, মানে ডেল্টা ব্রিজ 1/i, ঠিক আছে? এবার ডেল্টা ব্রিজ 1/i হলে মানে ডেল্টা বাড়লে ডেল্টা জন বাড়ো, এটা জন বাড়াবো, এটা কমবো, এটা কইতারি, ঠিক আছে? তাহলে দিবে আই প্রথমটা কত, দ্বিতীয় কত, প্রথমটা আই কত, প্রথম কোশ্চেন এটা ডি বাই বি, তাহলে এটা হবে আই ইকুয়াল টু 1/12 বি ডি কিউব। এ কত হইব? I2 কত হইব? এটা হইব 1/12 বি কত, এটা ডি কত, এটা এ কত হইব 1/12 বি ডি বাই 2। তাহলে তো তুমি একটা জিনিস আমি কইছিলাম কিতা, একটা বাড়লে আরেকটা কমবো, তো এদিকে দেখো I1টা এটা, I2টা এটা, ঠিক আছে? তাহলে I1টা I2 কে যেতে গেলে এটা তো এটা হইতে হাফ নাই, এদিকে হাফ আছে, ঠিক আছে? মানে কিতা পুরোটা সেম কিন্তু অর্ধেক গেছে, যেহেতু আইটা অর্ধেক হয়েছে তাহলে ডেল্টা ডাবল হইব। তাহলে আমি এটা একটু যদি ভালো করে দেখি মনে করবো, ডেল্টা 1 বাই ডেল্টা 2 ইকুয়াল টু I2 বাই 1 উল্টাইবো জানি আমরা, ঠিক আছে? ডেল্টা 1 তো কত,
ডেল্টা আমি জানি না, ডেল্টাও জানি না। আর আই টুটা কত? আই টু 1/12 বিটি কিউব বা 12 বাই টু কিউব 2 সরি, এটা কত হইব তোমার 1/12 বি ডি কিউব। তাহলে সব কাটা আলটিমেটলি থাকবে কত? ডেল্টা 1 বাই ডেল্টা 2 ইকুয়াল টু হাফ। ডেল্টা 2 হইব কত? 2 ইন্টু ডেল্টা 1। মানে এটা কইছে তাদের এটা ডিফ্লেকশনটা ডাবল হয়ে যাব। তো এই কোশ্চেনটা যেটা এটা অ্যাকচুয়ালি ভেরি হার্ড কোশ্চেন কম আমি, ঠিক আছে, ডিপ্লোমার লাগিয়া, ঠিক আছে, হার্ডই নাই, ভেরি হার্ড। তাহলে অপশন বি। তাহলে এতটুকু মধ্যে নিয়ে গেল আমার শেষ। এবার বাকি ক্লাসে সাগর স্যার প্রসিড করব, ঠিক আছে সাগর? তাহলে বাকি যে হ্যাঁ দাদা দুইটা নিয়মের ক্লাসে তুই করা। হ্যাঁ দাদা হ্যাঁ কো হ্যাঁ, কো কও কও কও। লাস্টের আমার মানে নেটওয়ার্ক ইস্যু ছিল আর কি। সেকশন মডুলাস অফ সার্কুলার সেকশন অফ ডায়ামিটার ডি ইজ, এটা কোনটা ছিল দাদা? এটা কত তাও নাম্বার? দেখতেছি, এটা কত নম্বর কোশ্চেন আসলে কও? দাদা আমার তো মানে part আলাদা আর কি, ডি সেট লাস্টের আলাদা দিকে আর মনে কি। হয় কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ, লাস্টে দা সেকশন ওই তো মডুলাস তো অফ। তো ওই তো মনীষ 99 হ্যাঁ, এটা পাই ডি কিউব বাই 32। হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট মিনিট টাইম দিলাম। হুম, কেউ যদি ডাউট থাকে চলো জিজ্ঞাসা পারো আবার, ঠিক আছে? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওটা হুম টাইম হয়ে গেছে, এর লাগে ক্লাসটা জাস্ট শেষ হ্যাঁ করার। বাট তোমরা কেউ শেষ ডাউট করে থাকলে আজকে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডেট ডেট কোথায় কত কও, 5 মিনিট টাইম দিলাম, যে কোনো ডাউট কার আছে কাছে কারোর কি? কোনো ডাউট থাকলে কো। হুম। কারোর যদি কোনো ডাউট থাকে, মনীষ আমি প্রেজেন্ট করতেছি, হ্যাঁ এখন চেঞ্জ করে লিখতেছি। হ্যাঁ, তুই প্রেজেন্ট কর, ঠিক আছে? আমার টাইমে বন্ধ হতে, ঠিক আছে? ডাউট থাকলে কও, ক্লাসের মধ্যে কই, সমস্যা নেই, হ্যাঁ, আমি আমরা আছি আছি, ক্লাসের মধ্যে। অনও আছি, ডাউট যদি থাকে অনও কইতে হ্যাঁ পারো। ঠিক আছে, তো আমরা লাস্টে শেষ করার একটা এন্ডিং নোট দিয়ে গেছি। আমি সাগরজিৎ ধর আর মনীষ দেবনাথ, আমরা দুজন একসাথেই টিএস এর কোর্সটা দেখি। আমরা তো 2025 ব্যাচের টিএস। তো আমরা তা একটাই জাস্ট কইতাম চাই যে একটা জিনিসই কইতে চাম, যারা কোয়ালিফাইং মার্ক করছে তারা মেন্সের প্রিপারেশন শুরু করে দাও। কারণ কেরে যদি তোমরা যদি কোয়ালিফাই না হয়, সামনে টিএসসিসিএল আইতাছে, ওকে, সামনে টিএসসিসিএল আছে বা আরআরবিজি বা এসএসসিজি, তার মধ্যে তুমি ইউজ করতে পারো তোমার নলেজটা, যার ফলে তুমি এটার লেগে না হলেও এটাও হয়ে যাবে। তো আমার এটাই সাজেস্ট, যার যার ক্যাটাগরি যদি কোয়ালিফাইং মার্কস থাকে ওটা যদি তোমরা ক্লিয়ার করো, তারা মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও। আর কালকে কালকে আমরা হইলো কাট অফ ডিসকাশন সেশন, যেখানে আমরা ডিসকাস করুম তোমার সাথে যে মানে মানে যদি মানে আমরা প্রথমে আমরা প্রেডিকশনটা করবো, এরপর তোমার সাথে ডিসকাস করুম, ঠিক আছে? কারণ এটা টোটালি একটা প্রেডিকশন। তো এই যে আজকের লাইগা আমরা ক্লাসটা শেষ করতেছি। আমরা মেইনসের ক্লাস তাড়াতাড়ি শুরু করে দিব, কারণ আমরা বয়ে থাকতাম না রেজাল্টের লাইগা। কারণ কেরে আমরা মোস্ট প্রবাবলি আনসার কি টিএসসি অফিসিয়াল আনসার কি যখন দিব, এর ঠিক এক সপ্তাহ পরেই আমরা শুরু করে দিব, ঠিক আছে? আর যদি এক্সট্রা কিছু তোমরা যদি ইনফরমেশন লাগে, আমরা কোঅর্ডিনেটর তোমরা টাচে আয়া পড়বো। তোমরা সবাই তো আশা করি গ্রুপে আসো, জাস্ট ওকে মেসেজ করে দিলেই হইব, ওকে, আমরা টাচে আওয়ার লেগা, ঠিক আছে? তো এখন মানে আমরা এটাই এম যে এজ এ স্টুডেন্ট যখন আমরা স্টুডেন্ট আসলাম, যেটা আমরা পাইছি না সেটাই তোমরা প্রোভাইড করা বাস। তো আজকের লেগা আমরা এখানেই ক্লাস শেষ করুম। কালকে একটা কথা কইতেছি আমি মিডল দিকটা। হ্যাঁ অনেকের ডাউট থাকবে কোয়ালিফাইং মার্ক কিটা, ঠিক আছে? কোয়ালিফাইং মার্ক কিটা ব্যাপারটা কইতাছি। কোয়ালিফাইং মার্ক তোমাদের ক্যাটাগরি ওয়াইজ একটা মিনিমাম মার্ক পাইতে লাগে, ঠিক আছে? এটাকে কোয়ালিফাইং মার্ক। যেমন জেনারেল লাগে নাম্বারটা মার্কটা 40, ঠিক আছে সাগর? ইয়েস ইয়েস কারেক্ট। 40 আর এসসি এসটি রিজার্ভেশন লাগে 35, ঠিক আছে? ফিমেলের লেগা কোয়ালিফাইং আর মার্ক কম একটু করে কম থাকবো। একটু কম থাকে, ঠিক আছে? ব্যাপারটা কি তা তোমরা কইবা অনেক 40 কম পাইছো কেমনে নেবো? দেখো গ্রেস তো কিছু না কিছু পাইতাছো, এর মধ্যে দেখো কয়েকটা গ্রেস তো পাইবে। তো গ্রেস যদি না পাইয়া তুমি দেখবা 40 নিচে পাইলো, অ্যারাউন্ড 40 পাইলেতেছো বা 40 তে বাড়িয়ে দিতেছে, ঠিক আছে? তো এর লাগে আমি কইতাছি যারা মানে ঠিকঠাক কোয়ালিফাই মার্ক পাইছো অটোমেটিকলি তারা স্টার্ট করো, পড়ালেখা স্টার্ট করো, ডিলে করো না। কারণ অনেকে লাস্ট বারে কি হইছে, আমরাই অনেক আছে আমরা সাথে যারা লাস্ট বার টিএস পাইছে না, জাস্ট একটু ভুলের লেগা। ভুলটা কেমন ধরো যে রে একদম যে কম পাইছি এবার তো মনে হয় না কোয়ালিফাই কইরাম, এবার করছে কিটা দেখছে লাস্ট পর্যন্ত থেকে দেখছে কিটা কোয়ালিফাই করছে। এবার হচ্ছে তো অনেকদিন পড়ালেখার গ্যাপ পড়ে গেছে 1-2 মাস, ঠিক আছে? এবার কইতেছে আরে এবার তো পড়ালেখা করি, এবার পড়ালেখা ভুলে গেছে। এবার লাস্টে যখন মেন্স দিছে, মেন্সের মধ্যে একদিন আমার আটকে জাস্ট। অনেকে মেন্স কোয়ালিফাই করছে বাট ইন্টারভিউতে দেখে মেন্সের নাম্বার কম দেখা 2 বা 3 মার্কসের বেসে তারা আগে গেছে। এলে কইতেছে যারা পড়তাছো পড়া কন্টিনিউ রাখো, বন্ধ করো না, ঠিক আছে? এটাই কইতাছি। আর ফিউচারে তোমার অনেক এক্সাম আইতাছে। আর একটা জিনিস আরডি তো আইছে, ডিফারেন্ট কোনটা আরডি লগে লগে আরআরবিজি আছে,
এসএসজি আছে TSCCL বিভিন্ন TSCCL টিসিসিএল যেটা আছে, হ্যাঁ ইম্পর্টেন্ট যেটা। এবার বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন স্টেটে বিভিন্ন এক্সাম হয় সিভিলের লেখা এডিও আছে, ঠিক আছে? তো এটি তোমরা করতে পারো রেগুলারলি পড়ালে কইরা, ঠিক আছে? তো প্র্যাকটিসে থাকো, পড়ার থাকো। আর আমি এটা কমু যে যারা পড়ালে করছো তারা লেখা এটা একটা ভালো একটা সময় চাকরি পাওয়ার লেখা, ঠিক আছে? অনেক ভ্যাকেন্সি আইতাছে ত্রিপুরাতে অনেক ডেফিনেটলি। তো ডেফিনেটলি পড়ালেখা করা উচিত সবাই। এটা কই আমরা ক্লাসটা শেষ করতেছি। সাগরা কিছু করবি? না ভাই এদুরে ভাই তুই বেস্ট কই আর ওকে, কি কো দাদা হ্যাঁ কো উদয় কো। কো এসটির কাট অফ অফিসিয়াল মানে মেলের মান 35। হ্যাঁ হ্যাঁ 30 বোধহয় SC 35 ST 30 বোধহয় হ্যাঁ আমি স্যার, কালকে কালকে হ্যাঁ কালকে দাদা। ক্লিয়ার করে দেবো বোধহয় কালকে ক্লিয়ার করে দেবো সব কোয়ালিফাইং মার্ক কাট অফ মার্ক সব কালকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে আর কিছু কইবা উদয় না 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 দাদা। তুমি জানতে চাইছ না কবে আমরা মেইনসে শুরু করুম হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। হ্যাঁ তুমি আমরা যখন মেইনসে শুরু করুম একটা নোটিফিকেশন দিয়ে দেবো জাস্ট তুমি ওই যে না যে আমরা কোঅর্ডিনেটর তোমার কন্ট্যাক্টে আয় করো তুমি জাস্ট ওই জাস্ট একটা মানে এই লিংকটা যার থ্রুতে আইছে তুমি যার থ্রুতে আইছে যে তোমার লিংকটা পাঠাইছে ওরে মেসেজ করলেই বাকি ইনফো দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ আর ঠিক কোনো আছে ডাউট দাদা। উদয় বাট এটাই করতাম যদি তোমরা কোয়ালিফাইং মার্ক যদি তোমরা ক্রস করো ভাই তুমি বই থাকো না আমরা মনির যেটা কইছে এটা একদম মানে মানে 100 থেকে 200% ট্রু এটা আফসোস কারণ মেন্সের সিলেবাস ছিল অনেক ভাস্ট এটা তোমরা অখন আফসোস করতে না লাস্টে করো যে কেরে আমি 2 মাস রেজাল্টের লেগে অপেক্ষা করছি হ্যাঁ দাদা, আর এটা কোয়ালিফাইং মার্কসের কাছাকাছি পাইলো পড়ালে ছাইরো না, হ্যাঁ কারণ হ্যাঁ এক্সাম অনেক আইতাছে। ঠিক আছে চলো আজকে লেগে আমরা কালকে দেখা হইতে যাবো কাট অফ ডিসের চলো বাই কাল বাই ক্লাসটা অ্যাটেন্ড করো, কালকে কাট অফ আলোচনা দেবো। সবাই গুড বাই, দাদা কাউন্ট করবো থ্যাংক ইউ তোমার। ফর জয়েনিং, গুড নাইট। গুড নাইট উদয় গুড নাইট সম্রাট হুম। গুড নাইট সুরেন্দ্র গুড নাইট এই গুড নাইট।